আমাকে ছেড়ে দে বাদর, আমার মন পাবি, দেহ পাবি না। ও থুক্কু, ভুল কইছি। এই বাদর, সঠিকটা বলার সুযোগ দে, তারপর কর। আমার কাছে এত সময় নাই। বিয়ে করছি কেন? হ্যাঁ, তোর এইসব কথা শোনার জন্য নাকি? দেখ, আগে আমাকে সঠিকটা বলতে দে, না হলে কিন্তু চিৎকার দিয়ে বলবো তুই আমাকে করছিস। বলগা, ভুলে যাস না আমাদের আজকে বাসর রাত। ও তাই তো, ওয়েট, আমাকে বলতে দে। এই শয়তান, আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। জোর করে কখনো ভালোবাসা হয় না। আমার দরকার নাই তোর মন পাওয়া, আমার তো শুধু লাগবে এই দেহটা। আর তোর ভালোবাসা কে চাইছে? তোর দেহটাই তো চাইছি, অন্য কিছু তো চাই নাই। শয়তান, ছাড় আমাকে। এত কিছু বলার পর কোথায় নায়কদের মতো আমার উপর থেকে উঠে গিয়ে বলবি আমার তো দেহ দরকার নেই। যেদিন তুমি আমাকে মন থেকে ভালোবাসতে পারবে, সেই দিন আমি তোমার কাছে আমার অধিকার নিয়ে যাব। তোর কি মনে হয় আমি এতটা মহান মানুষ যে তোকে ছেড়ে দিব? আমার এত সুন্দর বাসর ঘর, 10,000 টাকা দিয়ে বাসর ঘরে ঢুকছি, আর সেখানে নাকি আমি ওকে ছেড়ে দিব? রাগ তোর ভালো মানুষই, আমার কাজ আমাকে করতে দে। আমি তো জানতাম তুই একটা পটকা পোলা পাইন। আবির রিয়ার মুখ থেকে পটকা কথা শুনে ভ্রুকুচকে বলল, কি পটকা পোলাপাইন মানে কি? এই কি অদ্ভুত ভাষায় কথা বলস রে? ওরে আমার শহরের জামাই গো, পটকা মানে বোঝে না। মানে আমি নিজেই জানি না, তোকে কি বলবো, আমার মুখ দিয়ে বের হয়ে গেছে এটা। রিয়ার কথা শুনে আবির হাসতে লাগলো আর রিয়ার উপর থেকে উঠে বলল, তুই কি সত্যি এখন প্রস্তুত না? আচ্ছা থাক, আজকে চল তাহলে গল্প করে কাটিয়ে দেই। থাক ভাই, তুকু না স্বামী, আপনাকে এত মহান হতে হবে না। কথাটা বলে রিয়া আবিরের কলার ধরে টান দিয়ে ওর উপরে শুয়ে দিল। তারপর হারিয়ে গেল সুখের সাগরে। দুজন ক্লান্ত হয়ে গেল। রিয়া বুকের উপরে আবির মুখ লুকিয়ে শুয়ে থাকলো। রিয়া আবিরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আচ্ছা আবির, তুই কি আমাকে ভালোবাসিস, নাকি খালামণি আর খালুর কথাতে বিয়ে করতে রাজি হইছস? আবির রিয়ার বুকের উপর থেকে মুখ তুলে ঠোঁটে আলতো করে কিস করে বলল, সত্যি বলতে তোকে আমার সেই ছোটবেলা থেকে ভালো লাগতো, আর এই ভালো লাগাটা কবে যে ভালোবাসায় পরিণত হয়েছে আমি নিজেও জানি না। তার মানে তোর মনে এই শয়তানি ছিল, আমাকে এই জন্য সবসময় লুকিয়ে দেখতি? আমি একা দেখতাম নাকি, তুই নিজেও তো দেখতি। আর ওই তোর ওই ছেলে ফ্রেন্ড আছে না রনি, তুই ওর থেকে দূরে থাকবি, ওর সাথে মিশলে তোর খবর আছে। এই আবার তোকে কি করলো? কি করবে, ওই হালা তোকে ভালোবাসে। আমাকে একবার হুমকি দিয়েছিল, সেই দিন মারতে যাব, খালু আর মামা চলে এসেছিল, তাই আর কিছু বলতে পারি নাই। ও আচ্ছা, এই ব্যাপার। আরে পাগল, ওইটা আমি নিজেই রনিকে বলেছিলাম, তোকে পরীক্ষা করার জন্য ওকে পাঠিয়েছিলাম। ওরে শয়তানি মেয়ে, কি রে তুই নাকি বোকা মানুষ, বাট তুই যে শয়তান এটা তো বাহিরের মানুষ জানে না। দেখ, এখন ঝগড়া লাগবে, আমি চাই না বাসর ঘরে ঝগড়া করতে, তাই ঘুমিয়ে যাই। আর কিছুক্ষণ জেগে থাকলে চুল ধরাধরি মারামারি লেগে যাবে। আমি তোর সাথে ঝগড়া করছি? হ্যাঁ, আমাকে তোর ঝগড়ুটে মনে হয় নাকি? না ভাই তুকু স্বামী, আপনি অনেক ভালো মানুষ। এই তোরই ভাই বলার অভ্যাস যাবে কবে রে? খালি ভাই ভাই করস। এইটাই আমার মুদ্রা দোষ। আচ্ছা ঘুমা, আমি মাথায় হাত বুলিয়ে দেই। ঘুমাবো না, ঘুমাতে ইচ্ছে করছে না। চল না আবার একটু ভালোবাসার সাগরে ডুব দিয়ে আসি। না, ঘুমা। আবির মন খারাপ করে রিয়ার বুকের উপর থেকে উঠে বালিশে মাথা দিয়ে ঘুরে শুয়ে পড়ল। রিয়ার বুঝতে বাকি রইল না যে আবির রাগ করছে। আবিরকে ঘুরিয়ে রিয়া ওকে কিস করতে লাগলো। আবির খুশি হয়ে রিয়ার উপরে ঝাঁপিয়ে পড়ল। দুইজন আবার ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। সকালে রিয়ার ঘুম ভাঙতে দেখে আবির ওর বুকে মাথা দিয়ে শুয়ে আছে। রিয়া নিজের দিকে তাকিয়ে অনেকটা লজ্জা পেল। তাড়াতাড়ি করে আবিরকে সরিয়ে দিয়ে কাঁথা পেঁচিয়ে নেমে যেতে যাবে, সাথে সাথে আবির কাঁথা টান দিয়ে রিয়াকে আবিরের উপর ফেলে দিয়ে জড়িয়ে ধরে বলল, কোথায় যাচ্ছ জান? এই বদমাইশ, ছাড় আমাকে, আমার শরীরে কিছুই নেই, তাড়াতাড়ি ছাড়, লুচ্চা বেটা কোথাকার।
আবির চোখ খুলে ভ্রুকুচকে নিজের দিকে তাকিয়ে রিয়াকে ছেড়ে দেয়। রিয়ার কাঁথার টান দিয়ে নিজেকে ঢেকে ফেলে। রিয়া একটা চিৎকার দেয়। আবির ভয় পেয়ে ওকে কাঁথা দিয়ে দৌড়ে ওয়াশরুমে যায়, সাথে রিয়া। আবার দুইজন ওয়াশরুমের ভিতরে ধাক্কা খেয়ে পড়ে গেল। আবির রিয়াকে বলল, লুচ্চি বেটি, আমার সাথে আবার ওয়াশরুমে এসেছিস কেন? তুই আইসস কেন লুচ্চা কোথাকার? আহা লুচ্চা, তুই আমার সব দেখে ফেলছস। আমি সবাইকে বলে দিব তুই যে লুচ্চা টুকু মানে লুচ্চি হয়ে গেছস। রিয়া কিছু বলতে যাবে তখনই দরজা নক করার শব্দ হতে লাগলো। আবির আর রিয়া ভয়ে বলল, কুত্তা, তখন চিৎকার করলি। যা এখন গিয়ে সামলা। আমি যাব না, তুই যা। যা এখন থেকে। আবির উঠে তাড়াতাড়ি করে প্যান্ট পরে নিল আর রিয়া ওয়াশরুমের দরজা বন্ধ করে দিল। আবির ঘুম ঘুম ভান করে দরজা খুলতেই আবিরকে ধাক্কা দিয়ে ওর আম্মু, রিয়ার আম্মু আর বোন ভিতরে ঢুকে পড়ল। রিয়া কোথায়? ওর কি হয়েছে? এভাবে চিৎকার দিল কেন? আবির ভাইয়া, আপু কোথায়? আপুকে তুমি মারছো নাকি? আরে ধর, রিয়া তো ওয়াশরুমে গেছে। পোকা দেখে ভয় চিৎকার দিয়েছিল। এভাবে দৌড়ে আসার মানে কি? আমাকে দেখে কি তোমাদের খুনি মনে হয় নাকি? আবিরের দিকে আর নিচের দিকে তাকিয়ে দেখতেই রিয়ার আম্মু আর আবিরের আম্মু তাকাতেই কিছু না বলে দুইজন রূপাকে টান দিয়ে রুম থেকে বের হয়ে গেল। আবির কিছু বুঝতে না পেরে নিচের দিকে তাকিয়ে আর আয়নার সামনে নিজেকে দেখে জিহ্বায় কামড় দিল। কারণ আবিরের সারা শরীরে রিয়ার ঠোঁটের চিহ্ন ছিল আর রিয়ার শাড়ি ব্লাউজ সব নিচে পড়ে আছে। রূপাকে বাহিরে গিয়ে বলল, কি ব্যাপার? তোমরা আমাকে এভাবে টেনে নিয়ে আসলে কেন? এমনি ওদের রুমে যাওয়ার আগে তুই এখন থেকে নক করে যাবি। কেন খালামণি? কেন কি? হ্যাঁ, যা বলছি তাই করবি। আর আমাদের ওদের রুমে যাওয়া ভুল হয়েছে। আল্লাহ কবে যে ওদের জ্ঞান দিবে কে জানে। এখনো দুইজনের বুদ্ধি হলো না। যাই হোক, দুইজন যে ঝগড়া মারামারি করে নাই এতে অনেক। আমার তো ভয় ছিল দুইজন মধ্যে পড়বেই না। তা ঠিক বলছো। তার রিয়ার আম্মু আবিরের আম্মু দুজন কথা বলতে বলতে নিচে চলে গেল। আর এদিকে রিয়া ওয়াশরুম থেকে বের হলে আবির রিয়ার দিকে রাগের লোক নিয়ে তাকিয়ে বলল, ওই তুই আমার সারা শরীরের তোর পচা লিপস্টিক দিয়েছিস কেন? যাক বাবা কুত্তা, তাতে তুই আমাকে জোর করছস। লাথি মারমু, যা গোসল করে আয়। আমার মতো নিষ্পাপ ছেলে কখনোই কিছু করতে পারে না। হ্যাঁ হ্যাঁ, দেখা হয়ে গেছে লুচ্চা কোথাকার। যা গোসল করে আয়। আর কে এসেছিল রে? আম্মু, খালামণি আর রূপা আমাকে আর নিজে এই অবস্থা দেখে কিছু না বলে চলে গেছে। হায় আল্লাহ, কুত্তা দরজা খোলার আগে টি শার্ট পরে নিতে পারোস নাই? আর এগুলো এক সাইডে রাখতে পারোস নাই? আমি কেন এসব করতে যাব? আমি মেয়েদের জিনিসে হাত দেই না। আর একবার যদি নাটক করস তাহলে তোর মাথা আমি ফাটিয়ে ফেলবো। রিয়া ফুলদানি দিয়ে মারতে যাবে, সাথে সাথে আবির আলমারি থেকে শার্ট প্যান্ট নিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। আবির গোসল করে দেখে তোয়ালে নাই। আবির দরজা খুলে বলল, ওই পেতনি তোয়ালে কই আমার? সাইডে দেখ বাদর। আবির তোয়ালে দিয়ে মুছে শার্ট প্যান্ট পরে মাথা মুছতে মুছতে রুমে এসে দেখে রিয়া ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে থেকে মাথার চুলগুলো শুকাচ্ছে। রিয়াকে দেখে অনেক আকর্ষণ লাগছে। আবির আস্তে আস্তে করে গিয়ে শাড়ির আঁচলের নিচ দিয়ে হাত দিয়ে ঘাড়ে কিস করতেই রিয়া চোখ বন্ধ করে ফেলে। আবির রিয়াকে ঘুরিয়ে গলায় কিস করতে যাবে, সাথে সাথে রিয়া আবিরকে সরিয়ে দিয়ে বলল, এই ওয়েট, তুই কি আবার আমাকে গোসল করার জন্য পাঠাবি নাকি? লাথি মারবো, যা এখান থেকে। কেবল গোসল করে এসেছি। আরে ও তো দূর যাব না, একটু ঠোঁটের স্পর্শ পেলে চলবে। যা না এখান থেকে। আর তুই কি বলছিলি? তুই নিষ্পাপ ছেলে, তাই না? তাহলে আমার কোমর জড়িয়ে ধরে আছে কে? আবির দাঁতে দাঁত চেপে হাসতে হাসতে বলল, ইয়ে মানে তোর, তুই তো আমার বউ, তাই তোকে আমি ধরতেই পারি। তাহলে আমিও তোকে কিস করতে পারি। অবশ্যই। রিয়া রেগে আবিরকে মারতে মারতে বলল, তাহলে তখন আমাকে লুচ্চি বললি কেন? উফ লাগছে। আরে আমার ভুল হয়েছে, আমাকে ছেড়ে দে ভাই। আমি আবার তোর কোন জন্মের ভাই হইলাম? ধ্যাত, আসলাম রোম্যান্স করতে, উল্টা মার খেতে হলো। আবির রিয়াকে ছেড়ে দিয়ে খাটে বসে ফোনটা হাতে নিল। এই খবরদার, এখন গেম খেলতে বসবি না।
আমার চুল শুকনো হয়ে গেলে আমার সাথে নিচে যাবি। আমি একা লজ্জা পেতে পারবো না, তোকেও আমার সাথে লজ্জা পেতে হবে। আমি আম্মু খালামুনির সামনে যেতে পারবো না, তুই জাগা। আর আমার জন্য খাবার নিয়ে আসছিস, আমার অনেক ক্ষুধা লাগছে। আমি পারবো না, আমার সাথে তুই চল। না। ওয়েট, কে যাবে না দেখাচ্ছি মজা। আবিরের হাত ধরে রিয়া টানতে টানতে নিয়ে যেতে লাগলো। আর আবির রিয়াকে বলতে লাগলো, এই পেতনি আমাকে ছেড়ে দে, আমি যাব না। এই পেতনি আমাকে ছাড়। কুত্তা আসবি নাকি কামড় দিব? পেতনি আবার কুত্তা হইলি কবে? রিয়া কিছু বলার আগেই সবাই ওদের কাণ্ড দেখে হাসতে লাগলো। আবিরের আম্মু ওদের দিকে তাকাতেই সাথে সাথে দুইজন একে অপরকে ছেড়ে দিয়ে বলল, আব্বু, আমার কোনো দোষ নাই, এই পেতনি আমাকে টেনে নিয়ে এসেছে। আমি বললাম আমার শরীরটা খারাপ, আমি যাব না, কিন্তু আমার কথা শুনলো না। খালু ওই মিথ্যা কথা বলছে, ওর কিছুই হয় নাই। ওর নাকি ক্ষুধা লাগছে, তাহলে নিচে এসেছে খাওয়া বাদ দিয়ে। ওই আমাকে হুকুম করা শুরু করছে। না কই আব্বু, ওই আমার 6 মাসের বড়, আমি কি ওকে হুকুম করতে পারি বলো? দুইজন কথা কাটাকাটি করে মারামারি দিতে যাবে, সাথে সাথে আবিরের আব্বু ধমক দিয়ে বলল, থামবে তোমরা? কি শুরু করছো? এখনো কি বাচ্চা আছো নাকি? ভুলে যাও না তোমাদের গতকাল বিয়ে হয়ে গেছে, এইসব এখন মানায় না। আব্বু আমি তোকে বুঝলাম, দেখো রিয়া, আমাদের বিয়ে হয়ে গেছে, আমাদের এইগুলো মানায় না, কিন্তু ওই আমার কথা শুনে না। আবিরের বাচ্চা, আবার মিথ্যা কথা বলস। আমি তোর সাথে লাগতে যাই নাকি তুই আমার সাথে ঝগড়া করস? দুজন ভয় পেয়ে কিছু না বলে টেবিলের সামনে গিয়ে সবার সাথে চেয়ার টেনে বসে পড়লো। আবির আর রিয়ার প্লেটে খাবার দিলে দুজন খেতে লাগলো। খাওয়ার লাস্টের দিকে আবিরের বেশি হলে আবির রিয়াকে বলে, রিয়া, ওই তোর বান্ধবী না? রিয়া ওইদিকে তাকাতেই আবির ওর প্লেটে সব মাংস দিয়ে প্লেট নিয়ে চলে যেতে নিবে। রিয়া আবিরের দিকে তাকিয়ে বলল, কোনটা? আর তুই কই যাস? রিয়া আবিরের শার্ট টেনে ধরে কিছু বলার আগেই আবির বলল, শাকচুন্নি আমাকে ছাড়, আমাকে যেতে দে। তুই আমার প্লেটে মাংস দিলি কেন? আপু, আমি দেই না, ভাইয়া দিয়েছে। আরে ভালোবেসে দিয়েছি, খেয়ে নে। খালুকে দেখোস না, খালামণির সাথে সবকিছু ভাগাভাগি করে খায়। আবিরের কথা শুনে রিয়ার আব্বু আম্মু লজ্জা পেয়ে গেল, আর সবাই হাসতে লাগলো মিটিমিটি করে। আবিরের আম্মু রাগের লোক নিয়ে বলল, ওই তোদের দুজনের খেতে হবে না, যা উঠে চলে যা, একেবারে বেহায়া হইছে। যাক বাবা, আমি কি করলাম? আমি তো সত্যি কথা বললাম। আবির, চুপ করে এখান থেকে যাবি নাকি আমার উঠতে হবে? যাচ্ছি তো। এই পেতনির ছাড় আমাকে। আবির রিয়ার হাত সরিয়ে দিয়ে রান্নাঘরে চলে গেল। সাথে রিয়া পেছন পেছন গেল। দুজন হাত ধুয়ে নিল। আবির রিয়ার আঁচল দিয়ে হাত মুছে মারলো দৌড়। রিয়া রেগে বলল, কুত্তা বিড়াল কোনো দিন ভালো হবি না। এটা কি তুই নিচে দিয়েছস? এটা কি তুই কিনে দিয়েছস যে আমার শাড়ির আঁচল দিয়ে হাত মুছে গেলি? রিয়ার কথা শুনেই সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। রিয়ার আম্মু রিয়ার কাছে গিয়ে মাথায় একটা চাটি মেরে বলল, ওই ফাজিল, হাত মুছলে কি হয়েছে? ওই তোর স্বামী না? ওই হাত মুছতে পারে, এতে অত রেগে যাওয়ার কি আছে? রিয়া ওর আম্মুর কথা শুনে মাথায় হাত বুলাতে লাগলো। আম্মু তুমি ভালো করে জানো এই শাড়িটা আমার কত পছন্দের, আর সেই শাড়িতে ওই বাদর হাত মুছে নোংরা করে দিল। আর তুমি বলো হাত মুছে তো কি হয়েছে? ওই বাদর কি রে? আর তুই আবিরকে তুই বলছিস কেন? ভুলে যাস না গতকাল তোদের বিয়ে হয়ে গেছে, তাই ওকে তুই বলবি না, তুমি বলে ডাকবি, না হলে তোর খবর আছে। যাক বাবা, আমি তুই বলে দোষ, আর আবির যে আমাকে তুই তুই করে, এতে কোনো দোষ নাই। আমি বললেই সব দোষ, তাই না? আবিরকে বলে দিবি তোকে যেন তুই বলে না ডাকে। এখন এখান থেকে যা। রিয়া আর কোনো কথা না বলে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। দরজা খুলে রুমে প্রবেশ করলেই দেখতে পাই আবির ওর জায়গায় শুয়ে থেকে ফোনে গেমস খেলছে। রিয়া রেগে গিয়ে আবিরকে ধাক্কা দিয়ে বলল, ওই তোকে আগে কতবার বলছিলাম এই পাশে কখনো বসবি না, শুইবি না, তারপরও কেন এখানে শুয়ে আসোস? আবির রিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলল, এখানে কি নাম লেখা আছে
যে এইটা তোর জায়গা? রিয়া নিজেকে সামলাতে না পেরে পড়ে যায়। রিয়া ফ্লোরে পড়ে হাতে ব্যথা পায়। রিয়া ব্যথায় কান্না করতে লাগলো। কান্নার শব্দ পেয়ে আবির ভ্রু কুচকে নিচের দিকে তাকাতেই দেখে রিয়া কান্না করছে। আবির খাট থেকে নেমে বলল, বাবারে বাবা, একটু শুয়েছি বলে এত কান্না? যা যা, তোর জায়গায় তুই শুয়ে থাক, আমি গেলাম আমার রুমে। আবিরের কথা শুনে রিয়া রেগে গিয়ে উঠে বলল, কুত্তা, ফ্লোরে ফেলে দিয়ে হাতে ব্যথা দিয়ে এখন উঠে যাচ্ছস? তুইও তো আমাকে ধাক্কা দিলি। আর অত জোরে তো ধাক্কা দেই নাই। তুই এত ন্যাকা কেন রে? কুত্তা, তুই আমার সামনে থেকে যা। যাচ্ছি যাচ্ছি, থাক তুই তোর রুমে। আগামীকাল আমি ঢাকায় চলে যাব, তখন ভালো করে থাকিস। কথাটা বলে আবির চলে যেতে নিবে, তখনই রিয়া বলল, কি আগামীকাল চলে যাবে মানে? কলেজে পরীক্ষা আছে। কিসের পরীক্ষা? লাইব্রেরিতে পরীক্ষা দিতে হবে। যদি পরীক্ষায় ভালো করতে পারি তাহলে পুরস্কার দিবে 5টা বই। আর ওইখানকার নেতা হয়ে যাব, যেটার জন্যই সুযোগ হাতছাড়া করতে পারবো না। কি? লাইব্রেরিতে তো এমনিতে যখন তখন বই নিয়ে এসে পড়া যায়, এখানে আবার কিসের পরীক্ষা দেওয়া লাগবে? আর নেতা হতে হবে কেন? দূর বুঝবি না। আচ্ছা থাক, আমি একটু ছাদে যাব। আমিও যাব। ওকে, আয়। আবির আর রিয়া একসাথে ছাদে চলে গেল। আবির দোলনায় বসে আছে, রিয়া হাত ধরে একপাশে দাঁড়িয়ে আছে। আবির রিয়ার কাছে গিয়ে ওর হাত নিয়ে বলল, সত্যি অনেক ব্যথা পাইছিস নাকি? এই ব্যথার থেকে মনের ব্যথাটা বেশি লাগছে। মানে ঠিক বুঝলাম না, মনে আবার কখন কে ব্যথা দিল? আবির, আমাদের তো গতকাল বিয়ে হলো, আর তুই আগামীকাল চলে যেতে চাচ্ছিস। তুই প্লিজ যাস না, আমার তোকে ছাড়া ভালো লাগে না রে। রিয়া কথাটা বলে কান্না করতে লাগলো। আবির রিয়াকে জড়িয়ে ধরে বলল, ওরে ওরে পিচ্ছি বাবুটারে, আহারে কান্না করে না। আমি তো ফোনে সবসময় কথা বলবো, এত কান্না করিস না তো তুই। কান্না করলে আমার ভালো লাগে না। তাহলে যাস না। আবির রিয়ার চোখের পানি মুছে দিতে দিতে বলল, আমার অনেক পড়া বাকি আছে, আর আমাদের তো সামনে পরীক্ষা, তাই মন দিয়ে পড়তে হবে। আর ছুটি পেলে আমি তোকে নিয়ে যাব। ওইসব কথা রাখ, আমার বউ আমি নিয়ে যাব। আম্মু আব্বু তো বলছে আমাদের পড়াশোনা শেষ না হলে আমাকে তোদের বাসায় পাঠাবে না। ওইসব কথা রাখ, আমার বউ আমি নিয়ে যাব। তখন কে কি বলবে ওইটা দেখার সময় আমার নাই। চুপ কর, আজ এরা ভাব দেখাস আমার সামনে। আব্বু খালুর সামনে গেলে বিড়াল হয়ে যাস। দূর, আমি কাউকে ভয় পাই না। সম্মানের ক্ষেত্রে ভয় পাই, এছাড়া কিছু না। রিয়া কিছু বলতে যাবে, তখনই পিছন থেকে রূপা এসে বলল, আচ্ছা, তোদের কি শরম বেশি না কম? কেন রে পিচ্ছি, আমাদের শরম নিয়ে তোর এত চিন্তা কেন? ছাদের উপরে উঠে রোমাঞ্চ শুরু করে দিয়েছস, আর আমাকে দেখেও একে অপরকে জড়িয়ে ধরে আছোস। আবির রিয়াকে জড়িয়ে ধরে গালে কিস করে বলল, তোর শরম বেশি নাকি যে আমাদের মাঝে এসেছে? আমাদের রোম্যান্স দেখো, শরম করে না তোর? বড় ভাই আর বোনের রোম্যান্স দেখতে। যত সব পাগল ছাগল, ধুর, আমার এখানে আসাই ভুল হয়েছে। উফ আবির, ছাড়, খালি ফাজলামো করস। সারা লাগবো না, এইভাবেই থাক, আমি জায়গা। রূপা চলে গেলে আবির হাসতে লাগলো। রিয়া আবিরকে কয়েকটা কিল ঘুষি দিয়ে বলল, এত দুষ্টু কবে হইলি? হ্যাঁ, রূপার সামনে শক্ত করে জড়িয়ে ধরে থাকস। ওই আমাদের ছোট বোন হয়তো নাকি? হি হি হি, তাই কি? এখন তো শ্যালিকা হই, আর ওকে ছোট ভাবলে ভুল হবে। ওই যে কি করে তা আমি জানি। ওই আবার কি করলো? কিছু না, ওইটা আমার আর রূপার পার্সোনাল ব্যাপার। ভালো। আচ্ছা শোন, আম্মু বলছে আমরা যেন একে অপরকে তুই না বলি, এখন থেকে তুমি বলে ডাকতে বলছে। তুই বলা শুনলে আমাদের মারবে বলে দিয়েছে। এত তাড়াতাড়ি পুরনো অভ্যাস কি পরিবর্তন করা যায় নাকি? দেখ, বকা খাওয়ার থেকে তুমি বলা অনেক ভালো। আর আসলে আমাদের তুই বলা উচিত না, তুমি করে বলে ডাকা উচিত। এখন তো আমরা স্বামী স্ত্রী, তাই না? তাও ঠিক। আচ্ছা ওয়েট, আমার ফ্রেন্ড ফোন দিয়েছে। আবির কিছু দূর গিয়ে কলটা রিসিভ করলো। হ্যাঁ রাকিব, বল। ভাই সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে? দোস্ত, তুই তাড়াতাড়ি ঢাকায় চলে আয়, অনেক ঝামেলা হয়ে গেছে। কি কি হয়েছে সেটা তো বলবি নাকি? তোকে বলছিলাম না আমাদের কলেজে নতুন স্টুডেন্ট আসবে। হ্যাঁ, তো কি হয়েছে? তুই জানোস ওই স্টুডেন্টটা কে? না বলে কিভাবে জানবো? ওই নতুন স্টুডেন্ট আর কেউ না, তুলি আমাদের কলেজের নতুন স্টুডেন্ট।
রাকিবের কথা শুনে আবিরের হাত থেকে ফোনটা পড়ে যেতে নিবে, সাথে সাথে আবির ধরে কানের কাছে নিয়ে বলল, কি বলছিস কি? তুলি কোথা থেকে আসলো? ওই আমাদের এখানে পৌঁছে গেছে। আমার কপালে দুঃখ আছে ভাই। আমি কিছু জানি না, তুই তাড়াতাড়ি ঢাকায় আয়। আমি অনেক কষ্টে লুকিয়ে বাসে এসেছি। ওই আমাদের কলেজে চলে এসেছে আমাদের ঠিকানা বের করতে। ওর সময় লাগবে না, তাড়াতাড়ি বাসায় আয় ভাই। আমার হাত পা কাঁপছে। আমি এখন কিভাবে এখন থেকে যাব? দুর্বল, তুই যা ইচ্ছে করে গা। আমার সাথে দেখা হলে আমি তোর বাসার ঠিকানা দিয়ে দিব। হো এখন তো আমার বাসার ঠিকানা দেখিয়ে দিবি। ফোন রাখ, আর দেখি বের হওয়া যায় কিনা। আবির কলটা কেটে দিয়ে পিছনে তাকিয়ে দেখে রিয়া আনমনে বাইরের দিকে তাকিয়ে আছে। আবির রিয়ার কাছে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, এইভাবে কি দেখো? কিছু না, কে ফোন দিয়েছিল? আমার ফ্রেন্ড রাকিব কল দিয়েছিল। রিয়া, আমাকে এখন ঢাকায় যেতে হবে। আগামীকাল বলে আবার এখন বলছো? এখনই ঢাকায় যাবে? আবির, আমাদের নতুন নতুন বিয়ে হয়েছে, আর সেখানে তুমি এত তাড়াতাড়ি চলে যেতে কেন চাচ্ছ? কি করব জান, আমাদের যে পড়াশোনা করতে হবে। পড়াশোনা না করে তো কোনো জবও নিতে পারবো না। বাট এখনো 5 মাস বাকি আছে আমাদের পরীক্ষার। এখানে কি ট্রান্সফার হয়ে আসতে পারবো? আসতে পারলে তোমাদের কলেজে ভর্তি হয়ে যেতাম। সত্যি ভর্তি হবে? এখন ভর্তি হওয়া কি যাবে? আরে ভর্তি হবে কিনা সেটাই বলো। আর তুমি হয়তো ভুলে গেছো, কলেজটা আমার চাচ্চুর কলেজ। আমাদের কলেজ থেকে রাজি হবে না। এত কথা শুনতে চাই না। তুমি কি এখানে ভর্তি হবে? হ্যাঁ বা না, যে কোনো একটা প্রশ্নের উত্তর দাও। নিচে দেখো, তোমার বন্ধু বান্ধবীরা এসেছে। রিয়া নিচে তাকিয়ে দেখে সত্যি ওর ফ্রেন্ডরা এসেছে। রিয়া ওর ফ্রেন্ডদের হাত নাড়িয়ে হাই দিল। বাসার ভিতরে ঢুকতে ইশারা করে রিয়া বলল, আচ্ছা নিচে চলো। তুই যাও, আমি আসছি। রিয়া চলে গেল। আবির ওর পুরনো আইডি লগ ইন করলো। আইডির ভিতরে যেতেই তুলির SMS দিয়েছে অনেকগুলো। আবির এক এক করে SMS পড়তে লাগলো, আর আবিরের হাত পা কাঁপতে লাগলো। আবির সাথে সাথে আইডি থেকে বের হয়ে আইডি ডিলিট করে দিল। আবির নিচে গিয়ে রিয়ার ফ্রেন্ডসদের সাথে কথা বলতে লাগলো। আবিরকে দেখে আবিরের আম্মু বলল, কি রে তুই কোনো কিছু নিয়ে চিন্তা করছিস নাকি? আবির ওর আম্মুর কথা শুনে চমকে গিয়ে তোতলাতে তোতলাতে বলল, কই না তো, আমি আবার কি নিয়ে চিন্তা করব? আম্মু, আমি আজকে ঢাকা যেতে চাচ্ছিলাম। কেন? একটু দরকার ছিল। কি দরকার? না বলতে পারলে যাওয়া লাগবে না। নতুন বিয়ে করছোস, এখন এখানে কয়েকদিন থাক। আম্মু, তুলিকে আমাদের সাথে নিয়ে চলো। আবিরের মুখে তুলির কথা শুনে সবাই অবাক হয়ে তাকালো। আবির সবাইকে তাকিয়ে থাকতে দেখে বলল, কি ব্যাপার, এভাবে সবাই তাকিয়ে আছো কেন? তুলি কে? আবির অবাক হয়ে বলল, আমি তুলি বলছি। হ্যাঁ। ধুর না, রিয়া বলছি। যাই হোক, আমি রেডি হতে গেলাম। রেডি হবি মানে? কোথাও যেতে পারবি না। আর বাসায় একা গিয়ে কি করবি? দেখ, তোর আবুর ছুটি পাইছে কয়েকদিন, এখানে থাকবে, তাই তুইও আমাদের সাথে থাক। আচ্ছা তোমরা থাকো, আমি একা গেলে সমস্যা কোথায়? তুই কেমন যে নতুন বউ রেখে চলে যেতে চাস? তোর মাথায় কি বুদ্ধি কোনোদিন হবে না? আচ্ছা খালামণি, বাদ দাও। ওই যখন যেতে চাচ্ছে সেখানে বাধা দেওয়ার দরকার নেই। ওকে যাও, চলে যাও তুমি। আবির সবার সামনে রিয়ার গালে চুমু দিয়ে বলল, লাভ ইউ বউ, তুমি একমাত্র আমাকে বুঝলে। আবিরের কাণ্ড দেখে ছোটরা মিটিমিটি করে হাসতে লাগলো, আর বড়রা লজ্জা পেয়ে অন্যদিকে তাকিয়ে থেকে এমন ভান করলো কেউ কিছুই দেখে নাই। রিয়া লজ্জা পেয়ে গেল। আবির দৌড়ে রুমে গিয়ে ব্যাগ গুছিয়ে নিল, আর কিছু শার্ট প্যান্ট রেখে গেল। আবির রেডি হয়ে রাকিবকে কল দিয়ে বলল, রাকিব, আমি আসছি, তুই একটু লুকিয়ে থাক। ওর সামনে আগে ধরা দিতে হবে না। আমি কি ওর সাথে দেখা করব? ওকে আয়। আর শোন, আমার মনে হয় ওই জেনে গেছে তুই যে অন্য কাউকে বিয়ে করতে গেছস। কি? এইটা কিভাবে জানলো? ওর কাছে এইসব কোনো ব্যাপার হলো? যেখানে আমাদের কলেজে ভর্তি হয়ে গেছে, আর সেখানে তোর খোঁজ নিতে ওর সময় লাগবে নাকি? আচ্ছা ফোন রাখছি, আমি এখন বের হব। রাকিবকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আবির কলটা কেটে দিল। কল কেটে ব্যাগ কাঁধে নিয়ে নিচে চলে গেল। আবির সবার থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল। রিয়া আবিরের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। রিয়া অনেক কান্না পাচ্ছিল। রিয়া উঠে দৌড়ে রুমে চলে গেল। খাটের উপরে হয়ে শুয়ে থেকে কান্না করতে লাগলো। আর আবির রিকশায় উঠে স্টেশনে চলে গেল। টিকিট কেটে বসে আছে। তখনই আবিরের ফোন থেকে আননোন নাম্বার থেকে কল আসলো। আবির কলটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম জান পাখি। আবির কণ্ঠটা শুনে থতমত খেয়ে গেল। আবির কল কাটতে যাবে সাথে সাথে তুলি বলল, জান তুমি কোথায়? তুলি আমাকে একদম জান বলবে না। আমি তোমাকে কতবার বলবো আমি তোমাকে ভালোবাসি না। আমি তোমাকে সেই দিন তোমাকে তুলি আবিরকে থামিয়ে দিয়ে বলল, উফ জান এসব বলতে নেই, আমি কতবার বলছি এসব বলবে না। আচ্ছা জান বলো না তুমি কোথায় আছো? বলবো না। আচ্ছা সমস্যা নেই, তোমাদের বাসার কেয়ারটেকার আঙ্কেল নাম শরীফুল না? তুমি তুমি কিভাবে জানলে? আরে জানবো না কেন, আমি তো তোমাদের বাসায় ভাড়া নিয়েছি উপরতলায়। কি তুমি ভাড়া নিয়েছো মানে? শরীফ আঙ্কেল মানে তোমার বাবা? হ্যাঁ জান, তুমি হয়তো ভুলে গেছো। তুলি দেখো, আমাদের বাসায় থেকে চলে যাও। আমি একটা বিবাহিত ছেলে, আমার পিছনে পড়ে থেকে লাভ নাই। জান পাখি, আমি তো তোমায় ছাড়বো না। তুমি যদি 100টাও বিয়ে করো তারপরেও আমি তোমায় ছাড়বো না। তুলি অতিরিক্ত কোনো কিছুই ভালো না। এইটা ভালোবাসা না, এইটা পাগলামি। তুমি আমাকে সিলেট শান্তি দাও নাই, আবার এখানে এসেছে কি আমাদের শান্তিতে থাকতে দিবে না? ছি জান কি বলো, তোমাকে আমি শান্তি দিতেই তো তোমার কাছে এসেছি, আর তুমি বলো শান্তিতে থাকতে দেই না। তোমার কি কম ভালোবাসা দিয়েছি আমি? তুলি চুপ করো, আর একটা কথা বলবে না। আবির থতমত খেয়ে বলল। তুলি কিছু বলতে যাবে সাথে সাথে কল কেটে দিয়ে ফোন অফ করে ফেলল। আবির ট্রেনে উঠে পড়ল। আর এদিকে রিয়াকে কান্না করতে দেখে আবিরের আম্মু রিয়াকে সান্ত্বনা দিতে লাগলো। আর রিয়াকে বলল, কান্না করিস না তো পাগলি, ওর কাজ আছে জন্য চলে গেছে। না হলে কখনো দেখেছো এখানে আসলে চলে যেতে চাইতো। যত থাকা যায় সে বুদ্ধি বের করতো। আর তোকে তো বিয়ে করছে তাই না, ওই কাজ শেষ হলে এমনিতেই তোর কাছে ছুটে চলে আসবে। রিয়া হেঁচকি তুলতে তুলতে আবিরের আম্মুকে জড়িয়ে ধরে বলল, তোমার ছেলে আমাকে একটুও ভালোবাসে না। ভালোবাসলে আমাকে ছেড়ে এইভাবে চলে যাইতো না। ওই আমাকে একটুও বোঝে না। আমি অভিমান করে ওকে চলে যেতে বলেছি, আর ওই কিনা আমার অভিমানের ভাষা না বুঝে খুশিতে চলে গেল। আচ্ছা আমি ওকে অনেক বকা দিয়ে দেব, এখন এভাবে কান্না করিস না। অতিরিক্ত কান্না করলে পরে মাথা ব্যথা করবে। তার থেকে কান্না বন্ধ করে ওকে কল দিয়ে ওর সাথে কথা বল। আমি জীবনেও কল দিব না। আমি দেখতে চাই তোমার ছেলে আমাকে কতটা ভালোবাসে। আমাকে যদি কল না দেয় আমিও কোনোদিন কল দিব না, যে পর্যন্ত না ওই আমাকে কল দেয়। আচ্ছা তুই থাক, আমি আসছি। আবিরের আম্মু রিয়ার চোখের পানি মুছে দিয়ে রুম থেকে বের হয়ে আবিরকে কল দিল। আবিরের ফোন বন্ধ পাওয়াতে আবিরের আম্মুর এখন রাগ হতে লাগলো। আবিরের আম্মু রিয়ার রুমের সামনে থেকে বলল, রিয়া বদমাস, মনে হয় ফোনে চার্জ দিয়ে ভুলে গেছে। ও ফোনে হয়তো চার্জ নাই, ফোন বন্ধ হয়ে গেছে। ওই ইচ্ছে করে বন্ধ করে রাখছে, দেখো গা। আরে না, ইচ্ছে করে কেন ফোন বন্ধ করবে? আচ্ছা তুই থাক, ওই বাসায় গেলে অবশ্যই ফোন দিবে। আবিরের আম্মু চলে গেল। আর এদিকে আবির ট্রেনের ভিতরে বসে থেকে ভাবতে লাগলো। হঠাৎ রিয়ার কথা মনে পড়লে সাথে সাথে ফোনটা চালু করে। দেখে তুলি অনেক SMS দিয়েছে, কল দিয়েছে। আবির ওইসব না দেখে সোজা রিয়াকে কল দিল। রিয়া আবিরের কল পেয়ে রিসিভ করলো না। আবির বারবার কল দিতে লাগলো। রিয়া কল রিসিভ করে বিরক্ত কণ্ঠে বলল, সমস্যা কি, বারবার কল দিচ্ছিস কেন? আরে বাবা জান, এত রাগ করছো কেন? আমি আবার তোর বাবা হইলাম কবে? আরে ধুর, এখন ফান করো না তো। কি করছো? নাচি। তাই ওকে একটু নেচে ভিডিও দিয়েও তো। তোমার নাচ দেখার খুব ইচ্ছে হয়েছে। চুপ কর। আর কল কেন দিয়েছস? আমাকে আর কল দিবি না। আবিরকে কিছু বলতে না দিয়ে কল কেটে দিল। আবিরের বুঝতে আর বাকি রইল না। আবির রিয়াকে বারবার কল দিতে লাগলো আর সরি বলে অনেকগুলো টেক্সট দিতে লাগলো। রিয়া অনেকক্ষণ পর কল রিসিভ করে বলল, কি সমস্যা? এভাবে বিরক্ত করছিস কেন? সমস্যা তো কিছু নাই। আমার বউকে কোথাও দেখেছেন? তাকে একটু ফোনটা দেন তো, তার সাথে একটু প্রেমের আলাপ করতে ইচ্ছে করছে। আবির কথাটা বলে পাশের মানুষজনকে দেখে ভেবাচেকা খেয়ে গেল। পাশের মানুষজন হাসতে লাগলো। আবির লজ্জা পেয়ে রিয়াকে বলল, ফোন রাখছি, বাসায় গিয়ে কল দিব। এখন SMS করি। রিয়ার মুখের উপর গল কাটাতে রিয়া আরো রেগে গেল আর রাগ কন্ট্রোল করতে না পেরে জোরে জোরে কান্না করতে লাগলো। আবির রিয়াকে SMS দিলে রিয়া SMS এর উত্তর দেয় না। রিয়া আবিরকে ব্লক মেরে দেয়। আবির তো ভেবাচেকা খেয়ে যায়। রিয়া এদিকে ফোন রেখে আবিরকে গালাগালি দিতে লাগলো। কুত্তা বিড়াল, আমার মুখের উপরে কল কেটে দিলি?
আমি তোকে বয়কট করব, তুই আমাকে ইগনোর করছিস। রিয়ার কান্নার শব্দ পেয়ে সবাই ওর রুমে আসে। ওর কথাগুলো শুনে রিয়ার আম্মু বলল, জীবনে সব থেকে বড় ভুল করেছি এই দুজনের বিয়ে দিয়ে আপু। তুই তোর ছেলের বউকে তুই নিয়ে যা, 1 সপ্তাহ পর আবার পাঠিয়ে দিস। এই যা শুরু করেছে না। তাই করতে হবে। রিয়া, ওই রিয়া শুন, ব্যাগ গুছিয়ে নিয়ে আমরা ঢাকায় যাব। যাব না তোর বাসায়। আমি তোমাদের সবাইকে বয়কট করে দিব। আমি তোমাদের কাউকে চাই না। তোমার ছেলের এত বড় সাহস আমার ফোন কেটে দেয়। এই মেয়ে পাগল হয়ে গেছে। শুন, বয়কট যা ইচ্ছে করে রেডি হয়ে নে। আমরা রেডি হতে চলে গেলাম। আবিরের আম্মু আব্বু তাদের রুমে চলে গেল। রিয়ার আম্মু রিয়ার সবকিছু গুছিয়ে দিতে লাগলো। আর এদিকে আবির 3 ঘন্টার ভিতরে ঢাকা পৌঁছে গেল। আবির ঢাকা গিয়ে সোজা রাকিবের বাসায় গিয়ে উঠল। রাকিব আবিরকে দেখে বলল, কিরে, আমার বাসায় কি করস? এখানে থাকবো। আচ্ছা, ভিতরে আয়। আবির রাকিবের রুমে গিয়ে খাটের উপরে বসে বলল, তুলিকে কেউ একজন সাহায্য করছে, না হলে ওই আমার সম্পর্কে এত কিছু কিভাবে জানলো? আর এমন কি আমার নাম্বারও পেয়ে গেছে, আমাদের বাসায় ভাড়াও নিয়েছে। কি ভাড়া নিয়েছে মানে? তোকে বলছিলাম না উপরতলা আম্মু ভাড়া দিতে চাই। হ্যাঁ, কিন্তু আঙ্কেলের বন্ধুকে নাকি ভাড়া দিয়েছে। ওই বন্ধুর হইল তুলির আব্বু। শালা যত ঝামেলা খালি আমার সাথে হয়। এখন আম্মু আব্বু আসলে তো মহা বিপদে পড়ে যাব। ওদের যদি ওই ছবি বা ভিডিও দেখায় আমাকে তো বাড়ি থেকে বের করে দিবে। উল্টা আমার বউটাকে আমি হারিয়ে ফেলবো। তোর দোষ, মরতে গেছে মরতে দে। খুদাই কেন আই লাভ ইউ করতে গেছিলি? আমি একটা মেয়েকে কিভাবে মরতে দেখতে পারি বল? সব থেকে ভুল হয়েছে আমি সিলেটে ঘুরতে না গেলে এমন কোনো কিছুই হইতো না। থাম, এইসব ভেবে লাভ নাই। ফ্রেশ হয়ে নে, খাবার তো মনে হয় খাস নাই। অনেক ক্ষুধা লাগছে। আবির ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর রাকিবের সাথে গিয়ে খাবার খেতে লাগলো। খাবার খাওয়া শেষ হলে রাকিবের আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলে রাকিবের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। সন্ধ্যায় ঘুম ভাঙলে আবির ওর ফোন হাতে নিয়ে চমকে গেল। আবিরের ফোনে ওর আম্মু আব্বুর এতগুলো কল দেখে তাড়াতাড়ি ওর আম্মুকে কল দিল। এই, তুই কই রে? কেন আম্মু, আমি তো ঢাকায় আবার থাকবো। ঢাকায় হলে তুই বাসায় কেন আসোস নাই? ও আম্মু, আমি তো রাকিবদের বাসায়। কেন, কি হয়েছে? বাসায় আয় তাড়াতাড়ি। বাসায় গিয়ে কি করব? একা তার থেকে রাকিবদের বাসায় ভালো আছি। তোকে আসতে বলছি, আয়। আচ্ছা, আসছি। আবির কলটা রেখে রাকিবকে ডাক দিল। রাকিব ঘুম ঘুম কণ্ঠে বলল, কি হয়েছে? ঘুমাতে দে তো। সন্ধ্যা হয়ে গেছে, উঠেক। আর কত ঘুমাবি? আর আমাকে বাসায় যেতে হবে। কেন? আম্মু তাড়াতাড়ি যাইতে বলল। এখন গিয়ে বিপদে পড়তে চাস নাকি? যে বেহায়া মেয়ে যখন তখন তোর উপরে ঝাঁপিয়ে পড়বে একা পাইলে। কি করব, আম্মু যে পরিমাণে রেগে আছে, যেতে বলছে যাই। ঘরের দরজা জানালা সব বন্ধ করে শুয়ে থাকবো। আচ্ছা যা, দরকার হলে আমাকে কল দিস, আমি রাতে গিয়ে থাকবো নি। ওকে। আবির উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। ব্যাগটা নিয়ে রাকিবের আম্মুর থেকে বিদায় নিয়ে চলে গেল। আবির গেট দিয়ে ভিতরে ঢুকে সোজা দরজা খুলতে গিয়ে দেখে ভিতর থেকে লক করা। আবির কলিং বেল চাপতে লাগলো। কাজের বুয়া দরজা খুলে দিলে আবির ভিতরে ঢুকে গেল। বসার ঘরে যেতেই আবির তো চমকে গেল। আম্মু আব্বু রিয়া, তোমরা এখানে? আর এই মেয়েটাকে? আমরা এখানে। ওইটা তোর শরীফ আঙ্কেলের মেয়ে, ওর নাম তুলি। আর তুলি, এটা আমার ছেলে আবির। আসসালামু আলাইকুম আবির, ভালো আছো? তুলির কথা শুনে আবিরের গলা শুকিয়ে যেতে লাগলো। আবির তুলিকে বলল, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। রিয়া, তোমরা কখন আসলে? আমাকে তো কিছুই বলে না। তুই ওকে রেখে এসেছিস? একবার ভেবে দেখছোস ওর কি অবস্থা হতে পারে? মেয়েটা কান্না করতে করতে অবস্থা খারাপ করে ফেলেছে। খালামণি, কাকে কি বোঝাচ্ছ? উনি তো ওনার কাজ বুঝে। ওনার কাজ ছাড়া কোনো কিছু আছে নাকি? আবির রিয়াকে কোলে তুলে নিল। তুলির পাশ দিয়ে রিয়াকে কোলে তুলে নিয়ে যেতে লাগলো। তুলি এটা দেখে রাগে 2 হাত দিয়ে জামা খামচে ধরলো। তুলি আবিরের আব্বু আম্মুকে বলল, আপনার ছেলের কি লজ্জা কম নাকি এভাবে সবার সামনে কোলে তুলে নিয়ে গেল? ওর কথা বাদ দে, দুইটাই একটা পাগল। বুদ্ধি কবে যে হবে কে জানে। মাথায় 2টা সমস্যা আছে। কেমন সমস্যা? সমস্যা বলতে বেশি ফ্রি মাইন্ডে, লজ্জা একটু কম আছে 2টার। ও আচ্ছা, ভালো আন্টি, আমি তাহলে আসছি। আজকে আমাদের সাথে খাবার খেয়ে যা। অন্য এক সময় আসবো।
তুলি গজগজ করতে করতে চলে গেল। আর এইদিকে আবির রিয়াকে নিয়ে খাটের উপরে বসিয়ে দিয়ে ব্যাগটা টেবিলের উপরে রেখে দরজা লাগিয়ে দিল। রিয়া কিছু বলতে যাবে তার সাথেই আবির রিয়ার ঠোঁটের সাথে নিজের ঠোঁট বসিয়ে দিল। রিয়া চোখ বড় বড় করে ফেলে। আবির রিয়াকে 2 মিনিট পর ছেড়ে দেয়। রিয়ার কপালে কিস করে বলল, সরি জান, তোমাকে এভাবে রেখে আসার জন্য। আমি তোমাকে ছেড়ে আসতে চাই নাই, বাট কি করব, তোমাকেও তো আমার সাথে আসতে দিচ্ছে না। আর এইদিকে আমার কাজটা গুরুত্বপূর্ণ। কি এমন কাজ করলেন শুনি? রিয়ার কথা শুনে আবির বুঝতে পারছে না কি জবাব দিবে। আবির রিয়ার ঠোঁটে আবার কিস করে বলল, জান তুমি প্লিজ রাগ করো না, তোমাকে রাগ করা দেখতে ভালো লাগে না। আর জান, ট্রেনের ভিতরে কল কাটার জন্য দুঃখিত। সবাই হাসছিল আর অনেকটা লজ্জা পেয়ে গেছিলাম, তাই ফোনটা কেটে দেই। আচ্ছা জান, রেডি হয়ে নাও, চলো আমরা ঘুরতে বের হব। আমি কোথাও যাব না। বাবা কান ধরে সরি বলছি তো, তাও এমন করো না প্লিজ, আমার ভুল হয়েছে। বাট যাই বলো, একদিকে তো ভালো হইল আম্মু আব্বু তোমাকে নিয়ে চলে এসেছে। আর আগামীকাল যদি আসতাম তাহলে তোমাকে রেখে আসতে হইতো। আর আজ আসাতে তোমাকে আরো কাছে পেলাম। তাও ঠিক। আচ্ছা আমি রেডি হতে যাচ্ছি। আর তুমি এসব কি পরছো? হ্যাঁ, টি শার্ট আর হাফ প্যান্ট পরে আছো কেন? রাকিবদের বাসা তো এখন থেকে 8 মিনিটের রাস্তা, তাই শুধু ফ্রেশ হয়ে চলে এসেছি। ও আমাদের সাথে তুলি মেয়েটাকেও নিয়ে যাই। মেয়েটা অনেক ভালো, একদিনে আমাদের সাথে কত সুন্দর মিলেমিশে গেছে। আবির রিয়ার কথা শুনে বিষম খেল। রিয়ার সাথে সাথে আবিরকে পানি খেতে দিল। রিয়া ভ্রুকুচকে বলল, কি ব্যাপার, শুকনো গলায় বেশম খাও কেন? জানি না, আর শুনো, আমাদের সাথে কাউকে নিতে পারবো না। আমরা জামাই বউ, তাই আমরা দুইজন একসাথে ঘুরবো। তৃতীয় ব্যক্তি আসুক আমি এটা চাই না। আরে আজব তো, তৃতীয় মানে কি? ওইটা তো আমার আব্বুর বন্ধুর মেয়ে। মেয়েটা একাই এখানে থাকবে। আর একা সারাদিন রুমে থাকতে কার ভালো লাগে? থেকে আমাদের সাথে একটু ঘুরে আসুক, ওর ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। উফ, তুমি বারবার ওই মেয়েটার কথা ভাবছো কেন? তুমি কি বুঝতে পারছো না আমি কাউকে নিতে চাচ্ছি না, আমরা দুইজন একা সময় কাটাতে চাচ্ছি। আবিরের কথা শুনে রিয়া এবার রেগে গেল। রাগী কণ্ঠে বলে উঠল, তোমার সমস্যা কি? ওকে নিতে তোমার এত সমস্যা কেন? মেয়েটা অনেক ভালো, আর মেয়েটাকে আমার অনেক পছন্দ হয়েছে, আমার ছোট বোনের মতো। কোন দিক দিয়ে তোমার ছোট বোন মনে হয়? ওই তো আমার 2 বছরের বড়। ওই 2 বছরের বড় মানে? তুমি কিভাবে জানলে? আবির রিয়ার কথা শুনে থতমত খেয়ে গেল। আবির কি বলবে এখন বুঝতে পারছে না। আবির কথা ঘুরিয়ে বলল, জানি না, ওনাকে দেখে মনে হইল আমার 2 বছরের বড় হবে। আচ্ছা যাও, ওনাকে বলো গা। মানুষকে দেখেও বোঝা যায় সে বড় কিনা ছোট। আমি তো তুলিকে দেখে ছোটই মনে হইল। উফ, এখন থামো, যাও ওনাকে বলো গা। আর কথা বাড়াতে চাই না, যাও প্লিজ। রিয়া আবিরের দিকে কিছুক্ষণ তাকিয়ে দেখতে লাগলো। আবির ইশারা করে যেতে বললে রিয়া চলে গেল। আবির আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। পোশাক পরিবর্তন করে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে রিয়া শাড়ি চয়েস করছে। আবির রিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, কি জান, একটা পরে নাও, এভাবে এতগুলো শাড়ি বের করছো কেন? রিয়া ঘুরে উঠে আবিরকে বলল, এই কালারের শার্ট পরছো কেন? আমার তো এই কালারের শাড়ি নাই। আবির কিছু বলতে যাবে তখনই পিছন থেকে তুলি এসে বলল, ভাবি, আমি এই শাড়িটা পরবো, আমাকে আপনি একটু সাজিয়ে দিবেন? রিয়া আবিরের পিছনে তাকাতেই রিয়া আবির অবাক হয়ে যায়, কারণ আবির যে কালারের শার্ট পরেছে সেই কালারের শাড়ি নিয়ে এসেছে। রিয়া হেসে বলল, বাহ, আমার স্বামীর সাথে তোমার শাড়ির কালারের মিল আছে। আচ্ছা দুইজন কথা বলো, আমি শার্ট চেঞ্জ করে আসছি। আরে সমস্যা নাই, তোমাকে ভালোই লাগছে এই শার্টে। না, এই শার্টে আমার অ্যালার্জি উঠছে, চুলকাচ্ছে, শরীর পরিবর্তন করে আসছি। আবির তুলির দিকে রাগের লোক নিয়ে তাকিয়ে আলমারি থেকে কালো শার্ট বের করে রিয়াকে বলল, জান, তুমি কালো শাড়িটা পরো, তোমাকে কালো শাড়িতে সুন্দর লাগবে। ওকে। আবির ওয়াশরুমে চলে গেল। তুলি মনে মনে বলল, আমার সামনে জান জান করছো। আবির, তুমি জানো আমি কষ্ট পাচ্ছি, আর তুমি সেটা জেনে শুনে আমার সামনেই এত বেশি করছো। একবার পাই, পরে মজা দেখাবো তোমায়। আবিরের চলে যাওয়ার দিকে তাকিয়ে তুলি কথাগুলো মনে মনে বিড়বিড় করছিল। রিয়া তুলির দিকে তাকিয়ে দেখে কি যেন তুলি ভাবছে। রিয়া তুলির দিকে তাকিয়ে হাসি মুখে বলল, কি ব্যাপার, ওইদিকে তাকিয়ে কি ভাবো?
রিয়ার কণ্ঠ পেয়ে তুলি নিজের ভাবনার জগৎ থেকে বের হয়ে রিয়ার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসি দিয়ে বলল, সরি, মানে আবির ভাইয়া আপনাকে অনেক ভালোবাসে, তাই না? রিয়া হেসে তুলিকে বলল, হ্যাঁ, ওই আমাকে অনেক ভালোবাসে। আর ওর পাগলামি দেখে ওকে লজ্জাহীন ভেবো না। আসলে ওই একটু আমাকে অতিরিক্ত ভালোবাসে তো, তাই এমন পাগলামি সব সময় করে। মানুষজনও দেখে না, হুটহাট করে এসে কিস করবে, হুটহাট করে জড়িয়ে ধরবে, কোলে তুলে নিবে। তুলি রিয়ার কথা শুনছিল আর রাগে দাঁতের সাথে দাঁত চেপে ধরে সব কথা শুনতে লাগলো। দুই হাত রাগে জামা খামচে দিয়ে ধরলো। রিয়া তুলির দিকে তাকাতেই তুলির সাথে সাথে স্বাভাবিক করে নিল নিজেকে। তুলি রিয়াকে বলল, বুঝতে পারছি। আচ্ছা, রেডি করিয়ে দিন, পরে তো আরো দেরি হয়ে যাবে। আচ্ছা আসো, আমি রেডি করে দিচ্ছি। তুলির শাড়িটা হাতে নিতেই তুলি ওর শরীর থেকে ওড়না ফেলে দিয়ে যেই জামা খুলতে যাবে তখনই রিয়া চিৎকার দিয়ে বলল, আরে না, এটা কি করো? ওয়াশরুমে আবির আছে তো, ওই আসুক, তারপরে ওয়াশরুমে গিয়ে পরিবর্তন করে নিও। ও সরি, আমার খেয়াল ছিল না। আবির ওয়াশরুম থেকে বের হয়ে ফোনটা হাতে নিয়ে রিয়াকে বলল, আচ্ছা তোমরা রেডি হয়ে নাও, আমি একটু ছাদে গেলাম। তোমাদের রেডি হওয়া শেষ হলে আমাকে কল দিও। আবির রুম থেকে বের হয়ে গেল আর রিয়া দরজাটা লাগিয়ে দিল। আবির ছাদে গিয়ে রাকিবকে কল দিল। রাকিব কল রিসিভ করতেই বলল, দোস্ত আমাকে বাঁচা, তুই এখন রেডি হয়ে আমাদের বাসায় আসতে পারবি? কি হয়েছে? ওই আবার রোমান্স শুরু করেছে নাকি? তোর রোম্যান্সের থেকে মহা বিপদ। তুই জানোস কি হচ্ছে এখন? না বলে জানবো কিভাবে? আমার বউ তুলিকে শাড়ি পরাতে ব্যস্ত। মানে রিয়া আপু ঢাকা এসেছে নাকি? আম্মু আব্বু রিয়া ঢাকায় চলে এসেছে, আর তুলি অলরেডি আমার ফ্যামিলিকে নিজের দখল করে ফেলেছে। রিয়াকে নিয়ে ঘুরতে বের হতো, আর রিয়াকে এমন বশ করছে যে রিয়া ওকে ছাড়া ঘুরতে যাবে না। আমার এইসব ভালো লাগছে না। তুই আয় আমাদের বাসায়। কি বলিস এইগুলা? তুই না করতে পারিস নাই? না করতে গেছিলাম, কিন্তু অনেক কিছু বের হয়ে যাওয়ার আগে বলে দিয়েছি। আচ্ছা নিয়ে যাব? আচ্ছা তুই আয় তো। আচ্ছা আমি আসছি। আবির কলটা কেটে দিয়ে নিচে নেমে গেল। তুলি দরজা খুলে দিল। তুলি এমনিতে অনেক সুন্দর, তার উপরে এই শাড়িটা অনেক সুন্দর লাগছে। আবির তুলির দিকে কিছুক্ষণ তাকিয়ে সাথে সাথে চোখ নামিয়ে নিল। তুলি মিটিমিটি করে হাসতে লাগলো। আবির তুলিকে সরিয়ে দিয়ে ভিতরে ঢুকে দেখে রিয়া কেবল শাড়ি পরেছে। আবিরের রাগ উঠে গেল। আবির বলল, বল শাড়ি পরছো? জান, আর একটু অপেক্ষা করো, তুলিকে সাজিয়ে দিলাম তো, তাই আমি এখন শাড়ি পরছি। তুমি আর একটু বসো, আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি। ধুর, যাওয়া লাগবে না, যত সব যাব না আমি। রাকিব আসছে, ওকে নিয়ে যাও কা। আবির রাগ করে শার্ট খুলতে যাবে, সাথে সাথে রিয়া পিছনে ঘুরে তুলিকে বলল, তুলি, তুমি একটু চোখ বন্ধ করো তো। কেন? করো একটু। তুলি চোখ বন্ধ করতেই রিয়া আবিরের হাত সরিয়ে দিয়ে শার্টের বোতাম লাগিয়ে দিতে লাগলো আর ঠোঁটের সাথে ঠোঁট বসিয়ে দিল। তুলি চোখ খুলে আবির আর রিয়াকে এই অবস্থায় দেখে তুলির রাগে আর কষ্টে চোখের পানি পড়তে লাগলো। তুলি এইসব দেখতে না পেরে রুম থেকে বের হয়ে গেল। আবির রিয়ার কোমর ধরে আরো কাছে যেতে নিবে, সাথে সাথে রিয়াকে সরিয়ে দিয়ে বলল, এই ফাজিল, যাও এখন বাহিরে যাও। মাথা ঠান্ডা তো হয়েছে তাই না? রাগ করো না, যাও বাহিরে গিয়ে আর 10 মিনিট অপেক্ষা করো, আমি রেডি হয়ে আসছি। আবির আর কিছু বলল না। আবির ঠোঁট মুছতে মুছতে বাহির হলো। বাহিরে আসতেই তুলিকে কান্না করতে দেখে আবির অবাক হয়ে গেল। আবির তুলিকে বলল, তুলি। আবিরের কথা শুনে তুলির সাথে সাথে কান্নার গুনগুন শব্দ থামিয়ে পিছনে ঘুরে তাকালো। আবিরকে দেখে তুলি রাগে আবিরের কলার ধরে দেয়ালের সাথে চেপে ধরে। আবিরের দুই ঠোঁট নিজের দখলে করে নিল। আবির ছাড়ানোর চেষ্টা করতেই রিয়া তুলির ঠোঁটে কামড় দিয়ে ধরলো। আবির তুলিকে ঘুরিয়ে কিস করে আস্তে করে ওর কোমর ছাড়িয়ে নিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে রাগের লোক নিয়ে দাঁতের সাথে দাঁত চেপে আস্তে করে বলল, মাথা খারাপ হয়েছে তোমার? হ্যাঁ, আমার মাথা খারাপ হয়েছে। আমি তোমাকে কতবার বলবো আমি তোমাকে ভালোবাসি না? আমার স্ত্রীকে ছাড়া আমি কাউকে ভালোবাসতে পারবো না। আমি আমার স্ত্রীকে ছোটবেলা থেকে ভালোবাসি, আর সেখানে তুমি কি ভাবছো এইসব করে আমার ভালোবাসা পাবে? কখনোই না। আমি কোনোদিন তোমাকে ভালোবাসবো না। চুপ
করো আবির, না হলে আমি তোমার ক্ষতি করে ফেলবো একদম। আমার রাগ কন্ট্রোল করতে দাও। কন্ট্রোল বাইরে চলে গেলে কিন্তু কি করব আমি জানি না, তুমি খুব ভালো করেই জানো, তাই চুপ করো তুমি। আবির কিছু বলল না, নিচে চলে গেল। তুলি নিজেকে কন্ট্রোল করে চোখের পানি মুছে ফেলল। রিয়া রেডি হয়ে বাহিরে এসে দেখে তুলির চোখ লাল হয়ে আছে। রিয়া তুলিকে দেখে বলল, কি হয়েছে তুলি, তোমার চোখ লাল হয়ে আছে কেন? রিয়ার কথা শুনে সাথে সাথে রিয়ার দিকে তাকিয়ে হাসি মুখে বলল, আর বলো না, চোখে দুটাতে হুট করে কি যেন পড়ছে, আর চোখ ডলতে ডলতে এই অবস্থা করে ফেলেছি। আচ্ছা ওয়াশরুমে গিয়ে চোখ ধুয়ে নাও, আমি আবারও সাজিয়ে দেই। না থাক, সমস্যা নেই। আচ্ছা চলো তাহলে, না হলে আবার রেগে বাঘ হয়ে যাবে। রিয়ার কথা শুনে তুলি মুচকি হাসলো। রিয়া আর তুলি একসাথে যেতে লাগলো। আবির রাকিবের সাথে বাইকের সামনে বসে আছে। রাকিবকে দেখে তুলি বলল, আরে রাকিব, কেমন আছো? তোমাকে কলেজে অনেক খুঁজলাম, পেলামই না, কোথায় গিয়েছিলে? তুলির কথা শুনে আবির আর রাকিব ভ্যাবাচেকে খেয়ে গেল। রিয়া অবাক হয়ে তুলির দিকে তাকিয়ে বলল, তুমি রাকিবকে চেনো কিভাবে? রিয়ার কথা শুনে তুলি থতমত খেয়ে গেল। রাকিব কথা ঘুরিয়ে বলল, আরে ভাবি, তুলি তো আমাদের কলেজে ভর্তি হয়েছে, তাই আমরা চিনি। আচ্ছা এখানে কথা বলবে নাকি? এখন বের হবে। আচ্ছা চলো। রিয়া আমার বাইকে বসো, আর রাকিবের বাইকে তুলি বসো। আচ্ছা। রিয়া আবিরের বাইকে বসলো। তুলির রাগের পরিমাণ বাড়তে লাগলো। আগে রাকিবের কাঁধে শক্ত করে উঠতে লাগলো। রাকিব কাঁধে ব্যথা পেয়ে আস্তে আস্তে বলল, উফ, আবিরের রাগ আমার উপর দেখাচ্ছ কেন? আমি তোর অবস্থা এখন খারাপ করবো? তুই আমাকে দেখে লুকিয়ে কলেজ থেকে বের হয়েছিস। তুই কি ভাবছিলি আমি আবিরের বাসা থেকে ঠিকানা কিছুই খুঁজে পাবো না? দেখ, সেই ওদের বাসায় ভাড়া উঠে গেছি, দেখলি? তো আমার কি? আমার উপরে খবরদার রাগ দেখাবে না। যাকে ভালোবাসো সেই তোমাকে পছন্দ করে না, হুদায় তার পিছনে পড়ে থেকে লাভ আছে? চুপ কর, না হলে লাথি দিয়ে বাইক থেকে ফেলে দেবো একদম। ওদের দুজনকে দাঁড়িয়ে থাকতে দেখে আবির বলল, ওই কি রে, ওইখানে এখনো দাঁড়িয়ে আসছিস কেন? যাবি না নাকি? আসছি, তোরা যা। আবির চলে গেল। রাকিব তুলিকে নিয়ে ওদের পিছন পিছন যেতে লাগলো। রিয়া আবিরকে জড়িয়ে ধরলে রাকিব বলে, বাহ, আবির আর ভাবিকে দারুণ লাগছে। কবে যে আমার কপালে একটা বউ আসবে, এভাবে রোমান্টিক ভাবে চলাফেরা করতে পারবো। তোর খুব আনন্দ লাগছে তাই না? বাইক থেকে ধর, তোকে ধাক্কা দিয়ে ফেলে দিই, তাহলে কেমন লাগবে বলতো? আরে দূর, আমি মজা করছি। আচ্ছা তুলি, তুমি আমাদের কলেজে ভর্তি হলে কিভাবে? আর আবিরের বাসার ঠিকানা কোথায় পাইলে? তোদের কলেজ খুঁজে পেয়েছি, বাট ঠিকানা পাচ্ছিলাম না। আর কিভাবে কি করব ভেবে পাচ্ছিলাম না। হঠাৎ আব্বু বলল দেশের বাইরে যাবে আমায় নিয়ে, বাট আমি রাজি হইনি। হঠাৎ করে আব্বুর ফোনে আবিরের পিক দেখে চমকে যাই। আব্বুকে জিজ্ঞেস করলে আবির তার বন্ধুর ছেলে বলেন, আর ওই নাকি বিয়ে ও ঠিক হয়েছে, তাই আমাদের দাওয়াত দিয়েছে। আমি তো শুনে রেগে গিয়েছিলাম। বিয়ে ভাঙার জন্য আব্বুকে জোর করে এখানে ভর্তি হই। আর ওদের বাসায় ভাড়া নেই, বাট বিয়ে তো আটকাতে পারলাম না। তার মানে তোমার আব্বু জানে তুমি আবিরকে ভালোবাসো? আরে ধুর না, আমি আব্বুকে এইসব কিছুই বলিনি। শুধু বলেছি তোদের কলেজ পছন্দ হয়েছে, আর আবিরদের বাসায় ভাড়া নিলে ওরা আছে, আমায় দেখে রাখবে ওরা। এসব উল্টাপাল্টা বুঝিয়ে চলে এসেছি। বাহ, কি বুদ্ধি! আমি কবে বুদ্ধিহীন ছিলাম? তাও ঠিক। তুলি আর রাকিব ঝগড়া করতে করতে আবিরের পিছন পিছন যেতে লাগলো। রাস্তার পাশে চটপটি ফুচকার স্টল দেখে রিয়া বলল, আবির থামা এখানে, আমি চটপটি হালিম খাবো। ধ্যাত, এইসব খাওয়ার জিনিস হলো? রেস্টুরেন্টে যাব আমরা। যা বলছি তাই কর, এত কথা শুনতে চাই না। আবির উপায় না পেয়ে এক সাইডে গিয়ে বাইক থামালো। বাইক থামাতেই রাকিব থামিয়ে বলল, কি ব্যাপার, এখানে গাড়ি থামালি কেন? আমার সাথে ফাজিল আছে, ফাজিল হালিম চটপটি খাবে। আবার তুই আমাকে ফাজিল বললি? এই থাম, যা তুই ওইখানে গিয়ে বসেক। এই ওয়েট, এটা কেমন ব্যবহার? তুই করে কথা বলছো কেন দুজন? রিয়া জিব্বাই কামড় দিয়ে বলল, যাক বাবা, আবার তুই বলে ফেলছি। আর এই আবিরের বাচ্চা, তুই কেন আমাকে তুই বলিস? তুই আমাকে তুই বলে আমি কেন বলবো না? ওকে ওকে, এখন যা, আর বলবো না। আমাকে তুমি বলো, না হলে সবার সামনে আমার হাতে মার খাবি। আবির তুমি বলো জান।
রাকিবের কথা শুনে রিয়া আর তুলি হেসে উঠল। আবির চোখ পাকিয়ে ওর দিকে তাকিয়ে বলল, এত নাটক বন্ধ করে 3জন চেয়ারে গিয়ে বসে, পরে একটা চেয়ারও পাবি না, দাঁড়িয়ে থেকে খেতে হবে। রিয়া তুলির হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। আবির আর রাকিব বাইক এক সাইডে রেখে দিয়ে ওরা রিয়াদের কাছে গেল। গিয়ে দেখে রিয়া তুলি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। রাকিব মিটিমিটি করে হেসে বলল, তোর বউয়ের সাথে গার্লফ্রেন্ডের কত মিল। মাথায় থাপ্পড় খেতে চাস নাকি? তুলি, আমার কবে গার্লফ্রেন্ড হলো? রাকিব কিছু বলবে তখনই রিয়া ওদের দেখে বলল, এইভাবে দুজন দাঁড়িয়ে আছো কেন? তোমরা খেতে শুরু করো। আমি ওইসব খাবো না। রাকিব, তুই খেয়ে আয়, যা। না খাইলে আমি গেলাম। রাকিব রিয়ার পাশে চেয়ারে বসলো। তারপর 3জনে খেতে লাগলো। আবির রাস্তা পার হয়ে একটা দোকান থেকে চিপস কিনে বাইকের উপরে বসে খেতে লাগলো। রাকিব কল দিলে আবির গিয়ে বিল দিয়ে দিল। রিয়া আবিরের সাথে একটা কথা না বলে বাইকের কাছে চলে গেল। আবির ভেবাচেকা খেয়ে বলল, এইটা কি হলো? ওই রাগ করে চলে গেল কেন? রাগ করবে না তো কি বসে থাকবে? আপু চাইছিল তুমি তার পাশে বসে চটপটি খাবে, বাট না, আপনি তো চিপস খেতে ব্যস্ত, আমাদের এখানে একা রেখে দিয়ে। আরে বাহ, সতীনের কথা কত ভাবে। চুপ! রিয়া অনেক ভালো একটা মেয়ে। আর রাকিব, তুই এত বেশি কথা বলিস কেন? থাক রাকিব, তুলিকে নিয়ে আয়, আমি ওর রাগ ভাঙায় আসছি। আবির রিয়ার কাছে গিয়ে রিয়ার পাশে দাঁড়িয়ে বলল, জান, আপনি কি রাগ করেছেন? না, আমি কেন রাগ করব? তাহলে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? কই? এই যে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছেন। বাসায় যাবে নাকি আরো কোথাও যাবে? আচ্ছা, বাইকে ওঠো। রিয়া আবিরের কাঁধে হাত দিয়ে বাইকে উঠল। আবিরের পিছন পিছন রাকিব তুলি বাইকে উঠে ওর পিছন পিছন যেতে লাগলো। আবির ওর পছন্দের জায়গাগুলোতে নিয়ে যেতে লাগলো। সারা রাত ঘুরে একটা লেকের পাড়ে এসেছে। 4জন বসে আছে। রিয়া আবিরের কাঁধে মাথা দিয়ে শুয়ে আছে আর আকাশের দিকে তাকিয়ে আছে। রাকিব আর তুলি ওদের পাশে বসে আছে। তুলি রাকিব আর আবিরের মধ্যে বসে থাকায় তুলি আবিরের হাতের উপরে বারবার হাত রাখার চেষ্টা করতে লাগলো। আবির সরিয়ে দিতে লাগলো। আবির তুলির দিকে রাগের লোক নিয়ে তাকালো। তুলি হাত সরিয়ে নিল। রিয়া আবিরকে বলল, আবির, আমি যদি মারা যাই তুমি কি আবার বিয়ে করবে? রিয়ার কথা শুনে 3জন অবাক হয়ে গেল। আবির রিয়াকে ভালো করে বসিয়ে দিয়ে বলল, কি হয়েছে জান? হঠাৎ এমন কথা কেন বলছো? জানি না, বলো না, আমি মারা গেলে তুমি কি আবার বিয়ে করবে? চুপ থাকো, একদম বাজে কথা বলবে না। তুমি আমার লাইফে সারা জীবন থাকবে আর কেউ না। আর আমার আগে তোমার কিছু যেন না হয়, আল্লাহর কাছে সব সময় দোয়া করব। না, আমি তোমার আগে মারা যেতে পারবো না। আমি মারা গেলে তোমাকে বকা দিবে কে, মারবে কে, আর ভালোবাসবে কে? নতুন বউ যদি তোমাকে ভালো না বেশে কষ্ট দেয় তাহলে তো আমার অনেক কষ্ট হবে। আমি না তোমাকে অনেক ভালোবাসি, আমি চাই না তুমি কখনো কষ্ট পাও। আবির রিয়াকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, আমি জানি তো, পাগলিটা আমাকে অনেক ভালোবাসে। আর এইসব কথা এখন হঠাৎ কেন বলছো? আর যেন এই কথা বলো না প্লিজ। আমার এইসব কথা ভালো লাগে না। হঠাৎ কেন জানি জানতে ইচ্ছে হলো। তুমি তো বললে না আমি মারা গেলে বিয়ে করবে কিনা। আর হ্যাঁ, আমি মারা গেলে তুমি একটা বিয়ে করে নিবা। আমি অতটা হিংসুটে না যে তোমাকে কথা দেওয়াবো বিয়ে যেন না করো। ধুর, কি যাতা বলো, মেজাজটা কেন গরম করছো? আর একবার মরার কথা বলে এখানে রেখে চলে যাব। সরি, তোমাদের সবার মুড অফ করে ফেললাম। হঠাৎ করে কেন জানি সব উদ্ভট চিন্তা মাথায় আসছে। বুঝছি, আপনার ঘুম ধরছে, চলেন বাসায় যাই। না, আজকে রাতটা এখানে কাটিয়ে দেই প্লিজ প্লিজ। এখানে আমার খুব ভালো লাগছে। তুলি, রাকিব, তোমাদের অসুবিধা হলে তোমরা চলে যেতে পারো। আমার সমস্যা নাই। তুলি, তোমার কি সমস্যা আছে? না, আমারও এখানে অনেক ভালো লাগছে। পানির উপরে চাঁদটাকে কত সুন্দর লাগছে। ঢেউ আসলে মনে হচ্ছে চাঁদ কাঁপছে, ভেসে যাবে এমন লাগছে। এই জিনিসটা অনেক ভালো লাগছে। না, কারো থাকা লাগবে না, অলরেডি 2টা বেজে গেছে। চলো সবাই বাসায় চলে যাই। এখানে আর বসে থাকার দরকার নাই, এমনিতে বাতাসে তোমাদের ঠান্ডা লেগে যাবে। রিয়া 2টা বাহুতে হাত দিয়ে ঘষতে লাগলো আর আবিরকে জড়িয়ে বলল, তুমি আমাকে জড়িয়ে ধরলে তো আমার শীত লাগে না। আবির চল বাসায় যাই।
তুলিও শীতে কাঁপছে। চল বাসায় যাই, আমার শীত লাগছে অনেক এই বাতাসে। উঠেক। না লাগে, আমি এখন থেকে যাব না। আমিও যাব না। দুজন বাচ্চাদের মতো বাইনা ধরতে লাগলো। আবির রিয়াকে জড়িয়ে ধরলো। রাকিব তুলিকে বলল। তোমার সমস্যা না হলে আমি তোমাকে জড়িয়ে ধরতে পারি। রাকিবের কথা শুনে তুলির রাগের লোক নিয়ে দাঁতের দাঁত চেপে বলল। লাগবে না। আবির ওর জ্যাকেটটা খুলতে লাগলো। রিয়া আবিরকে বলল। কি ব্যাপার, এমন করছো কেন? জ্যাকেটটা তুলিকে দেই। আচ্ছা দাও। আবির জ্যাকেটটা খুলে তুলিকে দিলে তুলির সাথে সাথে জ্যাকেট পরে। আবিরের জ্যাকেট থেকে আবিরের শরীরের ঘ্রাণ নিতে লাগলো। চোখ বন্ধ করে রাকিব তুলির এটা দেখে রাকিবের মুখে অজান্তে হাসি ফুটে ওঠে। রাকিব মনে মনে ভাবতে লাগে, মানুষ এমনও হতে পারে। তুলিকে খারাপ মেয়ে হিসেবে চিন্তা আর এই মেয়েটার ভালোবাসা কাছে। আমরা হার মেনে যাচ্ছি। মানুষ কতটা ভালোবাসলে তার প্রিয় মানুষের পাশে তার স্ত্রীকে সহ্য করে, নিজের ভেতরে কষ্টগুলো লুকিয়ে রাখতে পারে। সামান্য জ্যাকেট পেয়ে কত খুশি। আবিরের কপালটাই অনেক ভালো, স্ত্রীও এত ভালোবাসা, আবার তুলিও তাকে এত ভালোবাসে। রাকিবকে চুপ থাকতে দেখে আবির বলল। কিরে, তুই কি শীতে জমে গেছিস নাকি? ওই না তো, ভাবছি আমার গার্লফ্রেন্ডটাকে যদি নিয়ে আসতাম তাহলে জড়িয়ে ধরে তোর আর ভাবির মতো বসে থাকতে পারতাম। রাকিবের কথা শুনে আবির রিয়া হেসে ফেলল। আচ্ছা উঠো সবাই, আর এখানে থাকতে হবে না। আর রাকিব, তোমার গার্লফ্রেন্ড আছে, আমাকে তো আগে বলো নাই। তোর গার্লফ্রেন্ড ওই যে চুমকি না কি যেন নাম? হ্যাঁ, ওই যার সাথে আপনার মারামারি লাগছিল। মারামারি লাগছিল মানে? না মানে কিছু না, ওঠো সবাই যাই। আবির রিয়াকে টেনে তুলল। তুলি আর রাকিব উঠে পড়ল। বাইকে উঠে চারজন রওনা দিল। আবির আগে গেলে তুলি রাকিবকে বলল। ওই আমি তোর গার্লফ্রেন্ডের সাথে ইচ্ছে করে মারামারি করছি। ওই তো আবির সাথে ঘনিষ্ঠভাবে বসেছিল। কতবার করে বলছিলাম ওর কাঁধে মাথা না দিয়ে বসতে, ও তো আমার কথা শুনলই না। এই জন্যই তো আমার হাতে মার খেলো। ওর বেস্ট ফ্রেন্ডই বসতে পারে, ওতে তুমি রেগে গেলে সেখানে তোমার দোষ। আজ না তোমার সামনে রিয়া ভাবি ওকে জড়িয়ে ধরে কাঁধে মাথা দিয়ে শুয়েছিল। রাকিবের কথা শুনে তুলি চুপ হয়ে গেল। তুলি চুপচাপ ভাবতে লাগলো। ফ্ল্যাশব্যাক। আবির আর রাকিব চা বাগানের ভিতরে গিয়ে একেবারে উঁচু চা বাগানে গিয়ে উঠে দুইজন ছবি তুলতে তুলতে যাচ্ছিল। তখনই আবির দেখতে পায় একটা মেয়ে পড়ে যাচ্ছে। আবির ক্যামেরা রেখে দৌড়ে গিয়ে মেয়েটার হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে জড়িয়ে নেয়। মেয়েটা ভয়ে আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে রাখে। আবির মেয়েটাকে নিজের কাছ থেকে সরিয়ে দিয়ে ঠিক করে দাঁড় করিয়ে দিয়ে বলল। আপনি ঠিক আছেন? আবিরের দিকে মেয়েটা এক পলকে তাকিয়ে আছে। আবির হাত নাড়াতেই মেয়েটা স্বাভাবিকভাবে বলল। যে আমি ঠিক আছি, ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। ওয়েলকাম, বাট সাবধানে ছবি তুলেন, আর একটু হলে তো পড়ে যেতেন। জি। আবির আর রাকিব চলে গেল ওইখান থেকে। তুলি আবিরের চলে যাওয়ার দিকে এক নজরে তাকিয়ে আছে। তুলিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ওর বান্ধবীরা মিটিমিটি করে হাসতে হাসতে তুলির বেস্ট ফ্রেন্ড বলল। কি রে তুলি, প্রথম দেখাতে ছেলেটার প্রেমে পড়ে গেলে নাকি? আরে ধুর, কি বলিস? প্রেম কেন করবো? আর তুই খুব ভালো করেই জানিস এসব প্রেম আমার দ্বারা হবে না। আমার রাগ দেখলে সব ছেড়ে পালাবে। আচ্ছা চল হোস্টেলে চলে যাই, আজকে অনেক ঘোরা হয়েছে। আচ্ছা চল। তুলি ওর ফ্রেন্ডরা মিলে হোটেলে চলে গেল। আবির আর রাকিব হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে সব বন্ধুরা মিলে খাবার খেতে চলে গেল। আবিরদের পাশে তুলির ফ্রেন্ডরা খাবার খাচ্ছিল। হঠাৎ করে তুলির বেস্ট ফ্রেন্ড রাইমার আবিরের দিকে চোখ গেলে তুলিকে ইশারা করে তাকাতে বলে। তুলি বিরক্ত নিয়ে তাকিয়ে দেখে আবির। তুলি আবিরকে মুগ্ধ নয়নে তাকিয়ে ওর খাবার খাওয়া দেখতে লাগলো। হঠাৎ করে রাকিবের চোখ পড়লে রাকিব আবিরকে বলল। আবির দেখ সেই মেয়েটা, বাট আমাদের দিকে কিভাবে তাকিয়েছে। কোন মেয়েটা? আরে যাকে বাঁচালি ওইদিকে তাকা। আমি সামনের টেবিলের দিকে তাকাতেই তুলি লজ্জা পেয়ে গেল। সাথে সাথে সামনের দিকে ঘুরে জিব্বায় কামড় দিয়ে লজ্জা মাখা কণ্ঠে বলল। ধুর, দেখে ফেললো। এখন যদি জিজ্ঞেস করে তাকিয়ে আছেন কেন, তাহলে কি জবাব দিব? এত লজ্জা পাচ্ছিস কেন? জিজ্ঞেস করলে কথা বলবি। অসম্ভব, আমি তো এই কথা বলতে পারবো না। আচ্ছা থাক, আমি জায়গা। তুলি লজ্জা পেয়ে দৌড়ে চলে গেল। আবির ওইদিকে পাত্তা না দিয়ে আবার খাওয়া শুরু করলো। খাওয়া শেষ করে যার যার রুমে সেই চলে গেল। আবির রাকিব আজকে ওঠা সব ছবিগুলো দেখতে লাগলো। দেখে রাত হলে ঘুমিয়ে পড়ে সকালে আবার দুজনে ঘুরতে বের হয়। আবার তুলির সামনে পড়লে তুলি লজ্জা পেয়ে চলে যেতে নিলে আবির বলে উঠল।
আরে আপনি সেই মেয়েটা না? তুলি সাথে সাথে দাঁড়িয়ে যায়, জিহ্বায় কামড় দিয়ে এক চোখ বন্ধ করে লজ্জা পেতে লাগলো। নিজেকে স্বাভাবিক করে পিছনে ঘুরে বলল, জি, আপনি এখানে? এই তো ঘুরতে বেরোইছি। আপনার এখানে ঘুরতে বেরোইছেন নাকি? না, আমরা কলেজে যাচ্ছি। ও আচ্ছা, তাহলে তো আপনারা এখানে স্থানীয়। না, এখানে আমরা পড়াশোনার জন্য এসেছি, আর এখানে সবকিছু আমাদের চেনা। আচ্ছা, তাহলে বলতে পারবে এখানে আরো সুন্দর জায়গা কোথায় কোথায় আছে? সেইটা আপনারা ভালো করে বলতে পারবেন। জি অবশ্যই। আচ্ছা, আমাদের কলেজে দেরি হয়ে যাচ্ছে, আপনি বিকালে এখানে আসেন, আমরা আপনাকে নিয়ে ঘুরতে যাব। বাহ, তাহলে তো আরো ভালো হয়। ওকে, আমার ফ্রেন্ডদের নিয়ে আসবো নি। আচ্ছা। তুলি তাড়াতাড়ি করে ওখান থেকে চলে যায়। আবির রাকিবের দিকে তাকিয়ে বলল, যাক, তাও একটা মানুষ পাইলাম আমাদের ভালো করে সবকিছু দেখাতে পারবে। ওই মেয়েটা তোকে দেখলে এত লজ্জা পাই কেন? কই লজ্জা পেলো? তুই তো কানা, তুই দেখবি কিভাবে? যাই হোক, এই হোটেলে চল, চুমকিকে নিয়ে ঘুরতে নিয়ে যেতে বলেছে। আমার তো মনে নাই ওই রেগে বাঘিনী হয়ে যাবে। হা হা, আমার বেস্টুকে দেখে তুই অনেক ভয় পাস, তাই না? একটা গার্লফ্রেন্ড বানিয়ে নে, দেখিস তখন তুইও ভয়ে দৌড়ানি দিবি। হা হা, দরকার নাই। আচ্ছা চল যাই। আবির আর রাকিব হোটেলে চলে গেল। চুমকিকে নিয়ে রাকিব একাই বের হলো। আবির রুমে বসে থেকে ফোন ঘাটাঘাটি করতে লাগলো। বিকালে সবাইকে নিয়ে তুলির বলা জায়গায় চলে গেল। গিয়ে দেখে তুলি ওর বান্ধবীদের নিয়ে দাঁড়িয়ে আছে। সবার সাথে পরিচয় করিয়ে দিয়ে ওরা ঘুরতে বের হলো। এভাবে প্রতিদিন তুলির সাথে ঘুরতে যেতে থাকে আবির। হঠাৎ করে একদিন আবিরকে তুলি কল দিয়ে বলল, আসসালামু আলাইকুম আবির, তুমি কি আমাদের কলেজে এসেছো? আমাকে নিয়ে যেতে পারবে? তোমাকে একটা কথা বলার ছিল। আচ্ছা তুমি থাকো, আমি আর রাকিব মিলে আসছি। আচ্ছা আসো তাহলে। আবির কথা বলা শেষ করে রাকিবের দিকে তাকাতেই রাকিব বলল, কিরে, তুলি কি বললো? ওর কলেজে যেতে বলছে, ওকে নিয়ে আসতে। আচ্ছা চলো আমরা ওর কলেজে যাই। আচ্ছা চল। আবির আর রাকিব মিলে তুলির কলেজে যায়। তারপর তুলি ওদের সাথে সেই চা বাগানে ওঠে যেখানে তুলির সাথে আবিরের প্রথম দেখা হয়। আবির তুলিকে বলল, কি ব্যাপার, এখানে আবার আসলে কেন? এখানে তো সব দেখা হয়েছে। তোমাকে একটা কথা বলার জন্য নিয়ে এসেছি। কি কথা আগে বলো। না, আগে একদম উপরে চলো, তারপর বলবো। আচ্ছা। ওয়েট, তোমার চোখ আগে বন্ধ করো। এই কি বলো? আমাকে মেরে ফেলার চিন্তা করছো নাকি? হ্যাঁ, তোমাকে আজ মেরে ফেলবো। কথাটা বলে তুলি হাসতে লাগলো। রাকিব ভ্রুকুচকে তাকিয়ে বলল, আমাকেও কি চোখ বন্ধ করতে হবে নাকি? না, তুমি চোখ খুলে রাখো। তোমার বন্ধু আমায় বিশ্বাস না করলে তোমাকে তো করবে, তাই তুমি চোখ খুলে রাখো। চোখ খুলেই চলো। আচ্ছা, আর একটু উপরে উঠে নাও, তারপর চোখ বাঁধবো। আল্লাহ জানে এই মেয়ের মাথায় কি আছে। তুলি আবিরের হাত ধরে যেতে লাগলো। বেশ কিছু দূর উঠতেই সাথে সাথে তুলি আবিরের চোখে লাল কাপড় দিয়ে বেঁধে দিয়ে আবিরের হাত ধরে উপরে উঠে নিয়ে যেতে লাগলো। রাকিব তো দেখে হাঁ করে তাকিয়ে আছে। তুলি মুখে আঙ্গুল দিয়ে চুপ থাকতে বলল। আবিরকে লাভের মধ্যে নিয়ে গিয়ে ওর বান্ধবীদের ইশারা করে দিল। তুলি একটা গোলাপ ফুলের তোড়া নিয়ে আবিরের সামনে হাঁটু গেড়ে প্রপোজ করার স্টাইলে বসলো। তুলি ইশারায় চোখ খুলে দিতে বললে আবির চোখ ডলতে ডলতে ভালো করে তাকিয়ে অবাক হয়ে যায়। তুলি আবিরকে প্রপোজ করে দেয়। আবির, তুমি কি আমার সারা জীবনের পথ চলার সঙ্গী হবে? কথাটা বলে আবিরের দিকে ফুলের তোড়া এগিয়ে দেয়। আবির ভ্রু কুচকে তাকিয়ে বলল, এইগুলো কি ভাই? তোমরা কলেজে ক্লাস করা বাদ দিয়ে এখানে কি করো? আমি তোমাকে মেয়ে হয়ে প্রপোজ করলাম, আর তুমি কিনা আমার দিকে তাকাচ্ছ না? তুলি, এইসব কেমন কথা? তোমার সারা জীবনের সঙ্গী আমি কিভাবে হব? আমায় বিয়ে করে আমার জীবনসঙ্গী হয়ে যাবে? যাই হোক, আমি তো প্রপোজ করলাম, তুমি এখন আমাকে আই লাভ ইউ বলো। দুঃখিত, আমি তোমার কথা বুঝলাম না। আমি তো তোমাকে ওই চোখে দেখি নাই। আমি তোমাকে ভালো বন্ধু ভাবি। তোমার কোথাও ভুল হচ্ছে। বন্ধু ভাবো, আস্তে আস্তে ভালোবাসবে। যাই হোক, আগে ফুলের তোড়াটা তো নাও। না, এই ফুলের তোড়া নেওয়া সম্ভব না। আমি তোমাকে কোনোদিন ভালোবাসতে পারবো না। আবিরের কথা শুনে তুলির রাগ উঠতে লাগলো। তুলি বসা থেকে উঠে আবিরকে বলল, মানে কি, আমার প্রতি ভালোবাসা এত কেয়ারিং? এগুলোই তো বলে দেয় তুমি আমায় ভালোবাসো, আর
আজ আবার কি বলা শুরু করলে তুমি এগুলো? কি যাতা বলো, আমি তোমাকে ফ্রেন্ড হিসেবে তোমার সাথে মিশছি, আমি তোমাকে ভালোবাসি এইটা কখনো বলছি? ধুর, যত সব। রাকিব চল। আবির রাকিবকে নিয়ে চলে যেতে নিলে তুলি কিছুটা দূরে গিয়ে বলল। আবির, আবিরকে ডাক দিলে আবির কিছু না বলে হাঁটতে লাগলো। তুলির বান্ধবীরা তুলিকে বলতে লাগলো। তুলি, পাগলামি করিস না আর পিছিয়ে যাস না। তুলি, পাগলামি করিস না প্লিজ, পড়ে যাবি কিন্তু। রাইমার কথা শুনে রাকিব আবির পিছনে ঘুরে তাকাতে তুলি কান্না করতে করতে বলল, আবির আই লাভ ইউ। আমি তোমায় অনেক ভালোবাসি। তুমি যদি আমায় গ্রহণ না করো তাহলে আমি এখান থেকে লাফ দিব। ভাইয়া প্লিজ আমার বান্ধবীকে বাঁচান, ওই যা বলে তাই করে, প্লিজ আপনি আমার ফ্রেন্ডকে বাঁচান। এইসব কি ধরনের পাগলামি হচ্ছে দেখো তুলি, এইসব ফালতু ব্ল্যাকমেইল আমাকে করবে না। তোমার সাহস থাকলে ওকে যাও, লাভ দাও। যত সব ফালতু ব্ল্যাকমেইল। হ্যাঁ, আমি ফালতু ব্ল্যাকমেইল করি আমি। কথাটা বলে তুলি আরো 2 পা পিছিয়ে গেল। ওর সব বান্ধবীরা জোরে চিৎকার দেয়। রাইমা কান্না করতে করতে বলল, প্লিজ দোস্ত, আর এক পা পিছিয়ে গেলে তুই কিন্তু পড়ে যাবি, প্লিজ আর একটা পাও পিছিয়ে যাস না। ভাইয়া প্লিজ ওকে বাঁচান। আবিরকে সবাই জোরাজুরি করতে লাগলো। আবির উপায় না পেয়ে পড়ল। ওকে ওকে তুলি, তুমি চলে আসো। না, আমাকে আই লাভ ইউ বলো, আমি তোমার কাছে যাব। আর যদি না বলো তো পিছনে যাব আমি। আর এখান থেকে লাফ দিলে যে আমার মৃত্যু হবে এইটার কোনো সন্দেহ নেই। আমি তোমাকে না পেলে আমার বেঁচে থেকে কোনো লাভ নেই। ধুর, আই লাভ ইউ বলতে হবে কেন? দেখো পাগলামি করো না, প্লিজ এইদিকে আসো। আমি এক কথার মানুষ, আমাকে আই লাভ ইউ বলবেন, না হলে আমি পিছিয়ে যাব। তুলি যেই আরেক পা পিছনের দিকে যাবে, সাথে সাথে আবির ভয়ে চোখ বন্ধ করে চিৎকার করে বলল, আই লাভ ইউ। আবিরের কথা শুনে তুলি হাসি মুখে বলল, শুনতে পাওনি ভালো করে বলে? বললাম তো, আর কি বলবো? আবার জোরে বলবে নাকি? পেছনের দিকে যাব? না না, বলছে আই লাভ ইউ। এখন এইদিকে চলে আসো। আমাকে এখান থেকে কোলে করে নিয়ে চলো। কি যাতা বলো, এইটা কি ফাইজলামি শুরু হয়েছে? হ্যাঁ, আবিরের কথা শুনে রাইমা বলে উঠল, আই লাভ ইউ বললেন, লাস্টে একটু কোলে নিলে কি হয়? এত ন্যাকামি না করে যা নিয়ে আয়। আবিরের খুব রাগ হতে লাগলো। আবির হাত দুটা মুঠো করে চোখ বন্ধ করে তুলির দিকে তাকিয়ে ওর দিকে গিয়ে তুলি খুশিতে মনের ভুলে পিছনে পা রাখতে যাবে, সাথে সাথে আবির টান দিয়ে নিজের কাছে আনতেই তুলি ভয়ে আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে। আবির তুলিকে ছাড়ানোর চেষ্টা করলে তুলি সবার সামনে আবিরের ঠোঁটের সাথে ঠোঁট বসিয়ে দিল। সবাই তো হা করে তাকিয়ে আছে। রাকিব লজ্জা পেয়ে পিছনে ঘুরে দাঁড়ালো আর মনে মনে ভাবতে লাগলো, কি বেহায়া মেয়ে রে বাবা, সবার সামনে কিস করে দিল। আবির অবাক হয়ে চোখ বড় বড় করে তাকালো। আবির ধাক্কা দিলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আবির তুলির মাথার পিছনে ধরে ঘুরিয়ে নিল। ঘুরিয়ে আবির তুলিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। রাগী চোখে কিছু বলতে যাবে তখনই তুলি কান্নামাখা কণ্ঠে বলল, আমাকে বকা দিলে আমি কিন্তু লাভ দিব। আবির কিছু না বলে রাকিবকে নিয়ে চলে আসলো। আবির ওর ফ্রেন্ডদের কল পেয়ে আবার সেই রেস্টুরেন্টে দুজনে চলে গেল। তুলি আবিরের প্রপোজ করার খুশিতে ওর ফ্রেন্ডসদের ট্রিট দিল। ওরা রেস্টুরেন্টে যেতেই তুলি দেখে আবিরও আছে। তুলি আবিরের দিকে যেতে নিবে, রাইমা হাত ধরে বলল, তুলি ওর সব ফ্রেন্ডরা আছে, এখন ওদের কাছে না যাওয়াই ভালো। যেদিন ওই তোকে সবার সাথে পরিচয় করিয়ে দেবে সেদিন পরিচয় হয়ে নিস। রাইমার কথা শুনে তুলি কিছু বলল না। তুলি এদের এক টেবিলের পর টেবিলে বসলো। তুলি খাবার খেতে লাগলো, আবিরের দিকে নজর রাখতে লাগলো। চুমকি আবিরের বাহু ধরে কথা বলতে লাগলো আর মাঝে মাঝে কাঁধে মাথা দিচ্ছিল আর হাসতে লাগলো। এইটা দেখে তুলি রেগে গিয়ে উঠে তুলিকে চুমকির কাছে গিয়ে বলল, এই মেয়ে, আবিরের হাত ছাড়ো। আরে তুলি, তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। আবিরের হাত ছাড়ো। কেন হাত ছাড়বো কেন? তুলি বারবার হাত ছাড়াতে বললে চুমকি ইচ্ছে করে আরো আবিরের কাছে গেলে চুমকিকে ঠাস করে থাপ্পড় মেরে বলল, বারবার বলছি, কানে শোনোস না? চুমকি আর সাথে সাথেই সবাই অবাক হয়ে গেল। চুমকি রাগে উঠে তুলিকে ঠাস করে থাপ্পড় মারলো। রাকিব তুলিকে বলল, সমস্যা কি তোমার? তুমি চুমকি কেন মারলে? তুই জানোস না কেন মারছি? চুমকি আবার তুলিকে মারতে যাবে, তুলি চুমকিকে মারতে লাগলো। সবাই হাঁ করে তাকিয়ে আছে। আবির রেগে ধমকের সুরে বলল, এই থামবে? দুইজন কি শুরু করলে? আমি শুরু করেছি নাকি ওই আমাকে থাপ্পড় মারলো? ওর এত বড় সাহস হয় কি করে
আমাকে থাপ্পড় মারে? আমার বয়ফ্রেন্ডের সাথে এত ঢলাঢলি ক্যাট করছিস তুই? তোর বয়ফ্রেন্ড মানে তুই পাগল না কি রে ভাই? তুলি কিছু না বলে আবিরকে ধরে দাঁড় করিয়ে দুই ঠোঁট এক করে দেয়। সবাই হাঁ করে তাকিয়ে থাকে। আবির ধাক্কা দিয়ে তুলিকে বলে, ফালতু মেয়ে কোথাকার, সব জায়গায় নোংরামি না করলে হয় না। আবির তুলিকে অনেক কিছু বলে। বিল পেমেন্ট করে ওইখান থেকে সবাই চলে যায়। তুলি আবিরের কথা শুনে অনেক কষ্ট পায়। হঠাৎ করে রাকিবের ডাকে তুলি ভাবনার জগৎ থেকে বের হয়ে দেখে রাকিব ওকে নামতে বলছে। তুলির নামতেই রাকিব বলে, কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? কই? ওই তো তোমার চোখে পানি। কিছু না, বাসায় চলে এসেছি নাকি? হ্যাঁ হ্যাঁ আবির, আমি তাহলে গেলাম, তোরা ভেতরে যা। রাকিব চলে গেল। তুলি দরজা নক করলে দারোয়ান গেট খুলে দিল। তুলি গেট দিয়ে ভিতরে ঢুকে উপরের তলায় চলে গেল। রিয়া আর আবিরের সাথে ভিতরে যেতে যেতে বলল, কি ব্যাপার তুলি, আমাদের কিছু না বলে চলে গেল? ওর কথা বাদ দাও, হয়তো ওর ঘুম পাইছে বেশি তাই চলে গেছে। যাই হোক, আমাকে কোলে তুলে নিয়ে চলো, আমার হাঁটতে ভালো লাগছে না। যাক বাবা, সারা রাস্তায় তো বাইকে উঠে আসলে। এত কথা শুনতে চাই না, যা বলছি তাই করো। আবির বাইকটা তুলে রেখে চাবি নিয়ে রিয়ার কাছে এসে রিয়াকে কোলে তুলে নিয়ে যেতে লাগলো। উপর থেকে বারান্দা থেকে তুলি সব দেখতে লাগলো। তুলি চোখ বন্ধ করে পিছনে ঘুরে চোখের পানি ছাড়তে লাগলো। আর এদিকে রিয়াকে নিয়ে রুমে চলে যায়। রুমে গিয়ে দুজন ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে। সকালে আবিরের আম্মু এসে ওদের দুজনকে ডাকাডাকি করতে লাগলো। আবিরের ঘুম ভাঙতেই দরজা খুলে দিয়ে বলল, কলেজে যাবি না? তোর না আজকে পরীক্ষা, রাকিবের থেকে শুনলাম। আর তুই এখানে নাক ডেকে ঘুমাচ্ছিস? কি বলো, পরীক্ষা তো কয়েকদিন পর হওয়ার কথা। আচ্ছা তুমি যাও, আমি আসছি। আবিরের আম্মু চলে গেল। আবির ফোনটা হাতে নিয়ে দেখে রাকিব অনেকবার কল করেছে। আবির রাকিবকে কল দিলে রিসিভ করে বলল, কই রে তুই? ওই কয়েকদিন পর না পরীক্ষা। আজকে কিসের পরীক্ষা? তোকে গতকাল বলতে ভুলে গেছিলাম। তোকে না ইচ্ছে করছে লাথি দিতে। এখন আমি রেডি হব নাকি? উপন্যাসের বাকি অংশ পড়ব। আরে রাখ, তুই যে পড়াচ্ছস ওই সব থেকে পরীক্ষা দিয়ে দিস। আরে এমন করছস যেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা। ধর, ফোন রাখ। আবির ফোনটা রেখে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে ব্যাগ নিয়ে বের হয়ে গেল। আর নিচে এসে ওর আম্মুকে বলল, আম্মু, রিয়াকে যেন ডাক দাও না। কথাটা বলে রাকিব দৌড়ে চলে গেল। বাইকটা নিয়ে বের হতে যাবে তখনই তুলি বলল, আবির তোমার সাথে কথা ছিল। আমার হাতে সময় নাই, আমাকে কলেজে যেতে হবে। আবির তুলির কোনো কথা না শুনে চলে গেল। আবির কলেজে গিয়ে সোজা লাইব্রেরিতে চলে গেল। গিয়ে পরীক্ষা দিতে বসে পড়ল। প্রশ্ন দিতেই আবির এক এক করে সব লিখে দিল। সবার আগে পরীক্ষা দিয়ে বের হয়ে আসলো। ক্লাসে গিয়ে বসলে সবাই জিজ্ঞেস করতে লাগলো পরীক্ষা কেমন হয়েছে। আবির হাসি মুখে সবাইকে বলতে লাগলো, অসাধারণ হয়েছে। আমি যা যা ভেবেছিলাম ওইগুলো এসেছিল। এবারে নেতা আমি হব। এটা সবাই জানে, লাইব্রেরির সদস্যরাও চায়। রাকিব বের হই নাই, ওই এত কি লেখে? ওইটা রাগ, আগে বল, তোরা গতকাল ঘুরতে গিয়েছিলি, আমাকে নিয়ে গেলি না কেন? আরে আমি আর তোর ভাবি যাওয়ার কথা ছিল, কিন্তু ওই রাক্ষসী এসেছে, সব নষ্ট করে দিল। তাই রাকিবকে নিয়ে গেছিলাম যাতে ওকে দূরে দূরে রাখতে পারে। আবার জামাইয়ের দিকে নজর দিল, তোর খবর আছে। রাকিব ওদের পিছনে বসে পড়ল। আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না। আমি গতকাল তুলিকে দেখে সত্যি অবাক হয়ে গেছি। আমরা তুলিকে বেহায়া খারাপ মেয়ে ভেবেছি, বাট ওই আসলে অতটাও খারাপ না। ওই অনেক ভালো মনের মেয়ে। ওই কালনাগিনী আমার জামাইকে ও বস করে ফেলেছে রে। আমার কপালটা বুঝি পড়লো। আল্লাহ, কেন যে সব বন্ধুরা ভ্রমণ করতে গিয়েছিলাম, কেন যে কালনাগিনীর সাথে পরিচয় হয়েছিল। চুমকি কথা শেষ করতেই দেখে তুলি আসছে। আবির আর রাকিব চুমকি চুপ করতে বলল। ওদের সবাইকে অবাক করে দিয়ে তুলি ক্লাসে না ঢুকে সোজা হেঁটে চলে যেতে লাগলো। ক্লাস স্যার আসলে ওরা ক্লাসে মনোযোগ দিয়ে দেয়। সব ক্লাস করে কলেজে ছুটি হলে আবির যাওয়ার সময় রিয়ার জন্য চকলেট ফুল নিয়ে চলে গেল। বাসার ভিতরে ঢুকতেই দেখে রিয়া আবিরের আম্মুর সাথে বসে থেকে টিভি দেখছে। আবিরকে দেখে রিয়া বলল, খালামণি, এই ছেলেটাকে চেনা চেনা লাগছে। এটা সেই ভিক্ষুক না খালামণি? বের করে দাও। ওই মাথা খারাপ নাকি? কাকে কি বলো? খালামণি, ভিক্ষুকটা আমাকে ধমক দিল। ওই আবির, তুই কি একটু সময় পাস নেই ওকে কল দেওয়ার?
তুই আসলে কেমন জানো? আরে আজব তো, 4টায় ঘুমাইছে, সেখানে ওর ঘুম ভাঙতে চাই নাই, তাই কলও দেয় নাই। মনে আছে একবার 2টায় ঘুমাইছিল জন্য সকালে 1টায় উঠেছিল, আর সেখানে 4টায় ঘুমাইছে। ওকে কি আর খুঁজে পাওয়া যাবে? ঘুমের দুনিয়াতে তো থাকার কথা, তাই না? হাতে ফুল, চকলেট, এগুলো কার জন্য? আবির এইসব দেখে লজ্জা পেয়ে গেল। আবির লজ্জা লজ্জা মুখে বলল। ইয়া মানে আম্মু, এই নাও চকলেট, তোমার জন্য আনছি। আবির ওর আম্মুকে চকলেট দিয়ে রিয়ার হাত ধরে টেনে নিয়ে গেল। আবিরের আম্মু মিটিমিটি হাসতে লাগলো। আবির রিয়াকে রুমে নিয়ে গিয়ে ফুল আর পকেট থেকে 2টো চকলেট দিয়ে বলল। জান, আই লাভ ইউ। রিয়া ফুলগুলোর ঘ্রাণ নিতে লাগলো আর খাটের উপর বসে থেকে চকলেট খেতে লাগলো। আবির ভ্রু কুচকে বলল। খাওয়ার আগে আমার কথার উত্তর দিতে খেতে পারো, তাই না? ও কি যেন বললে? কিছু না। আবির অভিমান করে ব্যাগটা রেখে আলমারি থেকে ড্রেস নিয়ে গোসল করে বাহিরে আসলো। এসে দেখে রিয়া খাবারের প্লেট নিয়ে বসে আছে। আবিরকে গেলে রিয়া ওর শাড়ির আঁচল দিয়ে মাথা মুছে দিতে লাগলো। আবির রিয়ার সাথে দুষ্টুমি শুরু করে দিল। রিয়া সরিয়ে দিয়ে খাবার খাওয়াই দিতে লাগলো। খাওয়াই দিতে দিতে রিয়া বলল। আবির জানো আজকে কি হয়েছে? না বলে বলবো কিভাবে? তুমি না চলে গেছো? ভালো হয়েছে। কি বলো ভালো মানাইছে মানে? হুট করে এইভাবে চলে গেল। আর জানো ওর কিছু কথা আমার অনেকটাই খারাপ লাগলো। ওই অনেক কান্না করেছিল আমাকে জড়িয়ে ধরে। জানো আমাদের স্মৃতি হিসাবে আমাদের দুইজনের ছবি নিয়ে গেছে। কি? ওই আবার কোথায় গেল? লন্ডন চলে গেছে ওর আম্মু আব্বুর কাছে। ও হ্যাঁ, আমাদের দুইজনের জন্য 2টা চিঠি দিয়ে গেছে। আমারটা আমি পড়ছি, তুমি তোমারটা পড়ো। এই নাও। আবিরকে রিয়া চিঠিটা হাতে দিয়ে প্লেট নিয়ে চলে গেল নিচে। আবির চিঠিটা না পড়ে ড্রয়ারের ভিতরে রেখে দিল। রিয়া এসে আবিরকে বলল। পড়ছো? না, এখন এসব ভালো লাগছে না, আমার অনেক ঘুম পাচ্ছে, ঘুমাতে দাও। আবির একপাশে শুয়ে ঘুমিয়ে গেল। আবিরের এমন ব্যবহার দেখে রিয়া কিছুটা অবাক হয়ে গেল। রিয়া আবিরের চিঠিটা বের করে পড়তে লাগলো। রিয়া চিঠিটা পড়ে চমকে গেল। রিয়ার চোখ বেয়ে পানি বের হতে লাগলো। রিয়া চিঠিটা আগের জায়গায় রেখে দিল। রিয়া আবিরকে বুঝতে দিল না ওই যে চিঠিটা পড়েছে। সন্ধ্যায় আবিরের ঘুম ভাঙলে ফ্রেশ হয়ে নিচে যায়। রিয়া আর ওর আম্মুকে রান্না করতে দেখে আবির বলল। আমি কি সাহায্য করব? দরকার নেই, তুই যা, আমরা করে নিব। আবির আর কিছু না বলে ছাদে চলে গেল। অনেকক্ষণ পর রিয়া চা নিয়ে এসে আবিরের পাশে বসলো। আচ্ছা আবির, তোমার লাইফে আমি ছাড়া কেউ আসে নাই? আমার লাইফে প্রথম তুমি এসেছো, আর আমার লাইফে শুধু তুমি থাকবে। আর কেউ আসলেও এই লাইফে জায়গা পাবে না। যাই হোক, চা কে বানাইছে, তুমি নাকি? হ্যাঁ। অনেক মজা হয়েছে, তোমার ঠোঁটের স্পর্শ পেলে বেশি মজা লাগতো। যাও তো, খালি দুষ্টামি। আবির রিয়ার কথা শুনে কিছুটা অবাক হলো। রিয়ার দিকে তাকিয়ে বলল। আবির রিয়াকে জড়িয়ে ধরে গালে কিস করে দিয়ে জড়িয়ে ধরে আকাশের দিকে তাকিয়ে থাকলো। 8টার দিকে দুজনে নেমে খাবার খেয়ে রুমে চলে যায়। এভাবে 1 সপ্তাহ চলে যায়। রিয়া ওর বাসায় চলে গেছে। আবির রিয়াকে কল দিয়ে বলল। ইস, তোমাকে অনেক মিস করছি। তাই আমিও তোমাকে অনেক মিস করছি। সামনের সপ্তাহ তোমাদের বাসায় যাব। আচ্ছা। আবির এভাবে রিয়ার সাথে প্রতিটা রাত কথা বলতে থাকে। আর সপ্তাহে সপ্তাহে রিয়ার বাসায় যায়, না হয় রিয়া চলে আসে। 4 বছর পর আবির 2টা বাচ্চার পিছন পিছন খাবার নিয়ে ঘুরতে থাকে। আবিরের আম্মু পিছন পিছন যেতে লাগলো আর বলতে লাগলো। আনিশা, আয়ান, দাঁড়াও, খাবার খেয়ে নাও। এই যে তোমরা এরকম করলে কিন্তু আমি রাগ করে অফিসে চলে যাব বলে দিলাম। আর অফিস থেকে আসার সময় চকলেট নিয়ে আসবো না কিন্তু। আবিরের কথা শুনে আয়ান আলিশা দৌড়ে এসে বলে। পাপা পাপা, চকলেট আনো, আমরা এখনই খাবার খাবো। কথাটা বলে আবিরের সাথে সোফায় বসে পড়ে। আবির 2টাকে খাওয়াই দিয়ে কপালে চুমু দিয়ে কোলে তুলে রুমে নিয়ে যায়। দুজনকে ফ্রেশ করে দিয়ে পোশাক পরিবর্তন করে দিয়ে বলল। তোমরা দাদু ভাই আর দাদুর সাথে আজকে ঘুরতে যাবে। ভালো কথা, একদম বেশি দুষ্টুমি করবে না বলে দিলাম। আর যদি করো তাহলে কিন্তু আমি কারোর জন্য চকলেট আনবো না। বলো, দুষ্টুমি করবে নাকি না? আবিরের কথা শুনে 2টাই মাথা নাড়িয়ে নাসূচক উত্তর দেয়। আবির 2টার কপালে চুমু দিয়ে নিজের রেডি হতে চলে যায়। আয়ান আনিশা দৌড়ে নিচে নামতে গিয়ে হোঁচট খেয়ে দুজন ওর সোফার কাছে পড়ে যায়। টি টেবিলের সাথে মাথা লেগে যায়। এটা দেখে আবিরের আব্বু আম্মু দুজন চিৎকার দেয়।
আবিরকে চিৎকার করে ডাক দিলে আবির দৌড়ে নিচে আসে। আয়ান আনিশা খুবই দুষ্টু, তারা খুবই পাজি।